সালের মানুষ তো নদীমাতৃক এলাকার মানুষ। আপনাদের তো ভুলে যাওয়ার কথা না, আপনাদের তো জিনিয়ে যাওয়ার কথা না। আপনাদের তো জীবনটা হবে, আপনাদের জীবন, আপনাদের এই কলিজাটা পোল্ট্রি মুরগি, ব্রয়লার মুরগির মতন হলে হবে না, কই মাছের মতন হওয়া লাগবে। কাটার পরে, জবাই করার পরে, হাড়িটি দেওয়ার পরে, ঝাল পেঁয়াজ রসুন দেওয়ার পরেও লাফাবে। কথা হয়। আর আপনাদের ইমান যদি পোল্ট্রি মুরগি, ব্রয়লার মুরগির মতন হয়, জবাই দেবে, কথা হয় না, কথা হয় না। এরকম হওয়া যাবে বাজান, এরকম হওয়া যাবে। আরেকটা কথা বলি, ভালোবাসা কিন্তু একতরফা হয় না, একতরফা হয়। আপনি যদি আপনার বিবি যদি আপনার সাথে রাতের বেলায় গল্প করে, বিবি স্বামীকে শুনো, আপনার স্বামীর কথার উত্তর দেওয়া লাগে এই পাশ থেকে, কথা স্ত্রী কথার উত্তর দেওয়া লাগে। স্ত্রী যদি বলে আগে শুনছো, ওপার থেকে আপনার উত্তর দেওয়া লাগে বুঝছি, ও আচ্ছা হবে না, ঠিক আছে। তাই কথা হয় না। মানে বউ যদি গল্প করে রাতের বেলায়, আর বউ যদি পাশের থেকে উত্তর না দেয়, পাশ থেকে দেখবেন গুতা দেবে, কি কথা যায় না, কথা যায় না। আমার গল্প তোমার এখন ভালো লাগে না, আমার গল্প তোমার ভালো লাগে না। তার মানে কি, স্ত্রী এক পাশ থেকে গল্প করলে আর এক পাশ থেকে উত্তর দেওয়া লাগে, ঠিক কি না বলেন? তার মানে ভালোবাসা একতরফা হয় না। আমার ভাইরা, আমাদের যে কিছু ইয়াং জেনারেশন যারা ভালোবাসা করে, প্রেম করে, যেটা হারাম, যেটা কি হারাম, এপাশ থেকে যদি বলে সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে, ওরে বাবা কি যে ভালোবাসা, এপাশ থেকে বলবে আই লাভ ইউ, ওপাশ থেকে মেয়ে বলবে আই লাভ ইউ টু। কথা কয় না, ঠিক কিনা, ঠিক কিনা? আর আমার দেশের কিছু ইয়াং জেনারেশন আছে, ওরা দেখবেন একটা নতুন একটা গিফট বের হয়েছে, সেই গিফটটা অনলাইনে বের করেছে। ওখান থেকে গিফটটা বের করলে ফুলের ভিতরে প্রথমে একটা ফুল উঠবে, ফুলটা ডার্লিংকে দেওয়ার পরে ওখান থেকে একটা ডায়মন্ড একটা রিং বের হবে। এটা গিফট করার জন্য অনলাইনে অ্যাডভার্টাইজ করতেছে যে 14ই ফেব্রুয়ারি আপনার প্রিয়জনকে আপনি এটা গিফট করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। 14ই ফেব্রুয়ারি আপনার মেয়ে আর একটা ছেলেকে গিফট দেবে, এটা কি ভালো না খারাপ? আওয়াজ করে বলেন, ভালো না খারাপ? এটা খারাপ। ওপাশ থেকে দিবি আর কি বললো, এপাশ থেকে ছেড়ে বলবে তোমাকে চাই আমি আমার কাছে, কথা কয় না? আরে তোমার সাথে আমার কথা আছে, ওর সঙ্গে তোর কে কথা, কথা কয় না, কথা কয় না। আমি এই জন্য বলেছি, এই আলোচনা আমি রাষ্ট্রের দিকে দিলাম, আমি আপনাদেরকে বলি নাই। আজকে তাফসীর মাহফিল থেকে শুনে যান, তাহলে যে কথা বলছিলাম, ভালোবাসা একতরফা হয় না, দুই তরফা ভালোবাসা হয়। আমার আল্লাহ নিজেও কোরআন শরীফের ভিতরে একতরফা ভালোবাসা দেন নাই, আমার আল্লাহ দুই তরফা ভালোবাসা দিয়েছেন। কোরআন শরীফ খোলেন 2 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, সূরাতুল বাকারা, প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে আছে, আল্লাহ রাব্বি বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এখানে আমার আল্লাহ একতরফা ভালোবাসা দেন নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। বান্দা তুমি আমার দিকে 1 কদম যাও, আমি 10 কদম যাব। বান্দা তুমি আমাকে একবার ডাকো, আমি তোমাকে 10 বার ডাকবো। বান্দা তুমি আমার দিকে হেঁটে যাও, আমি তোমার দিকে দৌড়ে যাব। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ শুধু বলেন নাই বান্দা আমারে ডাক, আমারে ডাক, আমারে ডাক, আমারে ডাক, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছে বান্দা ফাযকুরুনি আযকুরুকুম। আরেকজন আল্লাহ বলেন কি, বান্দা সারাদিন তুমি আমার ডাকবে, আমি কিছু দেব না, হবে না, হবে না। সারাদিন তুমি আমি আল্লাহকে ডাকবে, আর আমি আল্লাহ কিছুই দেব না, হবে না। এই ভালোবাসা হবে একতরফা। কথা বলেন না আপনারা? আল্লাহ এটাও বলেন নাই। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে 13 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, সূরাতুল ইব্রাহিম, প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে আছে, আল্লাহ বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা তুমি যদি আমার কৃতজ্ঞতা স্বীকার করো, আমি আল্লাহ তোমার রিজিক লাযীদান্নাকুম ডাবল করে দেব, দ্বিগুণ করে দেব। সুবহানাল্লাহ।
আল্লাহ খালি বলছেন বান্দা তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো 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 এবং তো কি আয়াত শেষ? কথা কয় শেষ? আল্লাহ এই কথা বলার পরে বলে দিয়েছেন যদি কৃতজ্ঞতা স্বীকার করো যা দিয়েছি তার ডাবল দেব। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? তাহলে আমার ভাইরা এরপরে পরিসরের মানুষ আপনারা আরো সহজ করে বুঝতে পারবেন। নৌকা বাইচ দেখছেন কোনদিন? কথা কয় না রে? বরিশালের লোক বলবে যে নৌকা বাইচ দেখিনি, কথা তো বিশ্বাস করে? আজকেও নেই হয়েছি তাই। আচ্ছা নৌকা বাইচ কারা কারা দেখছেন দেখি হাত তোলেন। আজকের না মানে এমনি দেখছেন কারা কারা? মানে জীবনে একবার হলেও দেখিয়েছেন এরকম কারা কারা একটা হাত তোলেন। ওরে বাবা মাশাআল্লাহ। চাচা আপনি দেখেননি? আব্বা আপনি যা দেখেননি, চাচার একটু দেখা নিয়েছেন তো। নৌকা বাইচ বলে দেখিনি, উনি এলাকার না, নৌকা বাইচ দেখেননি। যাক সবার তো সব দিনই পছন্দ নাও হতে পারে, ঠিক কিনা? আচ্ছা যে কথা বলছিলাম এই নৌকা বাইচের কথা কেন বললাম? নৌকা বাইচ যখন হয় তখন দেখবেন 15 জন 20 জন বইটা টানে, টানে কি টানে না? আর মাঝখানে দেখবেন একটা লোক দাঁড়ায় ঘন্টা বাজায়। কথা বলে বুঝাই না? তো আমি এই লোকটার একটা জিজ্ঞাসা করতেছি, ও বেটা এদিকে কয় কি দাদু ভাই? আমি কই যে এই যে 15 জন 20 জন বইটা টানে প্রথম হওয়ার জন্য, ফার্স্ট হওয়ার জন্য, কথা কয় না ঠিক কিনা? মানে প্রতিযোগিতায় প্রথম হবে, ওদের মাথার ঘাম পায়ে পড়ে, কত কষ্ট করি ওরা সামনে বইটা টানে, আর তুমি আল্লাহর বান্দা মাঝখানে একটা ঘন্টা নিয়ে খালি নাচানাচি কর। কথা কয় না? কে তুমি বইটা টানতে পারো না? তুমি মাঝখানে দাঁড়াইয়া ঘন্টা বাজাও কেস জন্য, একটু আমাদের কত দেখি। তখন বলতেছি দাদু ভাই শোনেন, ওই 15 জন 20 জনের বৈঠা চলে আমার ঘন্টার তারে তারে। কথা কয় আগে ঠিক কিনা? আর মানে কি কয় আমার ঘন্টার বারে যত সুন্দর হবে ওদের নৌকা তত দ্রুত সামনের দিকে চলবে, আগাবে। তা আজকের মাহফিলে এই 15 জন 20 জনের কাজ আমি একা করব, মানে বৈঠা টানার কাজ কার? আমার। আর আপনারা সবাই মিলে একজন সে ঘন্টা বাজা নিল। কথা হয় না? কথা হয় না? মানে ঘন্টা বাজানো মানে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়েস, নো, হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ উত্তর দিবেন আপনারা। আপনাদের ঘন্টার বাড়ি যত সুন্দর হবে, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ যত সুন্দর হবে, আমার নৌকা তত দ্রুত জান্নাতের দিকে আগাবে। কথা হয় না? কথা হয় না ঠিক কিনা? তাহলে আওয়াজ একটু দেওয়া যাবে ইনশাআল্লাহ। দুইটা হাত উঁচু করে আল্লাহে হাত তুলবেন না। আল্লাহ কিন্তু হাত, অনেক মানুষকে আল্লাহ ন্যাংরা বানাইছে, আল্লাহ আপনার হাত দিয়েছে, আল্লাহ দেওয়া হাত উঠাই জবান ছেড়ে আল্লাহ আপনাকে বোবা বধির ন্যাংরা খোলা অন্ধ বানাই নাই। উচ্চ আওয়াজে বলুন এই পৃথিবীর আল কোরআনের আলো, দিন ইসলামের আলো, কোরআন সে যেখানে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইরা তাহলে আসুন কাম টু দা পয়েন্ট। আমি যেই লাইনে কথা বলছিলাম সেই লাইনে চলে যাই। বলতেছিলাম কি আমার ভাইরা, দুইটা ভুল ভাঙলাম আজকে। এক নম্বর ভুল কি? রাজনীতি কোরআনে নেই, সেটা প্রমাণ করলাম কোরআনে রাজনীতি আছে। দুই নম্বর প্রমাণ করলাম ওরা বলে কোন ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ করা যাবে না, সেটা প্রমাণ করলাম যে ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ করা যাবে। কথা হয় না? কথা হয় না? কথা হয় না? ওরা এটাকে কি বলে? সমালোচনা বলে। আপনি সমালোচনার অর্থ আমার থেকে বেশি জানেন। ওরা বলে মাহফিল অমুক ব্যক্তির নাম ধরে, এটা গীবত। কিসের গীবত? গীবত আপনি জানেন গীবত কারে বলে? গীবত কারে বলে? শেখ হাসিনা আমাদের আফা যে ওয়াকাজগুলো করে গেছে ওগুলো বললে গীবত হবে? কে গীবত? জনগণকে আপনি সচেতন যখন করবে, এটা গীবত নয়, এটা গীবত নয়। আমার ভাইয়া গীবতের সংজ্ঞা আগে জানতে হবে, গীবত কাকে বলে এটাকে বুঝতে হবে। আপনি চুরি করবেন আর আমি জনগণকে সচেতন করব না, এটা বললে গীবত হবে। ও তার মানে তুমি চুরি যাতে বেশি করে করতে পারো। কথা হয় না? ঠিক কি না? ঠিক কি না? মানে খাইলে দোষ না, মাখলে দোষ। কথা কয় না? ঠিক কি না? আমার ভাইরা আমি আপনাদেরকে বলে শুনে আজকের তাফসীর মাহফিল থেকে শুনে যান, তাহলে ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ করা যাবে, এটা শেখাইছেন কে? আল্লাহ। এটা আওয়াজ করে বলে শেখাইছেন কে? প্রমাণ কি? বলেন না, বলেন না। তাকবীর। এটা আবু লাহাব, আল্লাহ আবু লাহাবের পক্ষে ওয়াজ করেন নাই, বিরুদ্ধে বলেছেন। কেন? গোটা পৃথিবীর জাতিকে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে আবু লাহাবের চরিত্র কেমন ছিল, সচেতন করেছেন জনগণকে, বান্দাকে স্মরণ করেছেন। ওরা বলে কোন
ওয়াজ করা যাবে না। কথা বলে না, কথা বলে। প্রথমে বলে ব্যক্তির বিরুদ্ধে, পরে বলে দলের বিরুদ্ধে ওয়াজ করা যাবে না। আমার আল্লাহ দলের বিরুদ্ধে কোরআন শরীফ ওয়াজ করছে, করে নাই, করে নাই, করে নাই। করেন তো কোন দলের বিরুদ্ধে করছে? আওয়ামী লীগের বিরুদ্ধে, জাতীয় পার্টির বিরুদ্ধে। আমি দলের বিরুদ্ধে বলে আমার ভাইরা, ফিরআউনের একটা দল ছিল না, ছিল না? নমরুদের ছিল না, ছিল না? গোটা পৃথিবীতে রাজত্ব যারা করেছেন তাদের মধ্যে ফিরআউন, নমরুদ যারা দাবি করে গোটা পৃথিবী শাসন করেছেন যারা, এই জালিম গুলাকে আল্লাহ গোটা পৃথিবীতে সমান করে দেওয়ার জন্য আল্লাহ কি ফিরআউনের পক্ষে বলেছেন না বিপক্ষে? তাহলে আল্লাহ দলের বিরুদ্ধে বলেন নাই। পৃথিবীতে কোরআন শরীফে আল্লাহ দুইটা দলের কথা বলেছেন, উলাইকা হিজবুল্লাহ, একটা আল্লাহর দল, আরেকটা হলো উলাইকা হিজবুশ শাইতান। পৃথিবীতে দল হচ্ছে দুটো। একটা আওয়াজ করে বলেন দল কয়টা? দুইটা। আওয়াজ করে হাত তুলে বলতে দল কয়টা? একটা আল্লাহর দল আর একটা কার দল? শয়তানের দল। আমরা কোন দলে? একটু হাত তুলে জোরে বলেন কার দলে? কার দলে? আমরা হলাম আল্লাহর দলে। এই আমার মুসলমান শুনে রাখেন, তাহলে ওই আল্লাহ কোরআন শরীফের ভিতরে, এই কোরআনের হাকিমের ভিতরে আয়াতে কারিমা দিয়েছেন। ওই আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ চমৎকার করে বলেছেন, এই গোটা পৃথিবীর আওয়ামী লীগের দল বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ বলেন, ওয়ার্কার্স পার্টি বলেন, যত দল আছে, সেকুলারিজম, কমিউনিজম, ধর্ম নিরপেক্ষতা নামে যত দল বাংলার জমিনে আছে, এটা একটাও ইসলামী শরীয়তপন্থী দল নয়। কথা বলেন না আপনারা? একটাও ইসলামী শরীয়তপন্থী দল নয়। এদের দলের গঠনতন্ত্র যদি আপনি পড়েন, মাঝে মধ্যে আপনার ঈমান নষ্ট হবে। কথা কই না ঠিক কিনা? এদের দলের গঠনতন্ত্রের মধ্যে আছেন সব জনগণ হচ্ছে, জনগণ হলো সকল ক্ষমতার মালিক। এইবার আপনারা বলেন, ওদের দলের গঠনতন্ত্রের মধ্যে লেখা বিএনপি বলেন, জামাত ইসলামী, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, এরপরে ওয়ার্কার্স পার্টি বলেন, জাসদ বলেন, সব দলের গঠনতন্ত্রের মধ্যে লেখা সকল ক্ষমতার মালিককে জনগণ। এবার আপনারা বলেন, ইসলামী গঠনতন্ত্রের মধ্যে লেখা সব ক্ষমতার মালিক। এই যারা কথা বলবেন না, মনে করবো আপনি ওই দলে সব ক্ষমতার মালিক। আরো যেরকম মালিক কে? আল্লাহ। ওরা বলবে জনগণ হচ্ছে ক্ষমতার মালিক, আর আমরা বলি জনগণ ক্ষমতার মালিক নয়, জনগণ ক্ষমতার মালিক নয়, ক্ষমতার মালিক হলো একমাত্র আল্লাহ। আমার মুসলমান ভাইরা, এদের জন্য ওদের দল হলো হারাম। ওদের দল কি? রাগ করতেছেন নাকি আপনারা? ওদের দল হলো হারাম, কারণ ওদের গঠনতন্ত্রের মধ্যে সব ভুলে ভরা কুফরি মতবাদ। কি মতবাদ? কুফরি মতবাদ। ওরা আমাদেরকে বলে, ওরা বলতেছে আমরা জাতিতে বাঙালি। আগে আমাদের বড় পরিচয় আমরা জাতিতে বাঙালি, এরপরে মুসলমান। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আগে আমরা জাতিতে বাঙালি না জাতিতে মুসলমান? একটু আওয়াজ করে, আমার জাতিতে কি? মুসলমান। এখন আমরা জাতিতে মুসলমান। ওরা বলে না না বাঙালি, বাঙালি পরে, আগে হলো আমরা মুসলমান। এই মুসলমান পরিচয় দিতে আমাদের কি কোনো ভয় আছে? আরে কথা বলে না, কোনো ভয় আছে? কারণ যুদ্ধের সময় অনেক হিন্দুরাও কিন্তু দাবি করেছে আমরা মুসলমান। কথা বলে। যুদ্ধের সময় পাকিস্তান লিবারেশন পিরিয়ডের কথা আমাদের বাদশাহদের মুখে শোনা। পাকিস্তান সেনাবাহিনী এক হিন্দুরে ধরছে, বেটা দেখা, तुम की मुसलमान हुआ ना हिंदू हुआ? सर मैं तो मुसलमान हुआ। तो तुम मुसलमान हुआ तो कलमा बताओ। কথা হয় না, কথা হয় না। তুমি যদি মুসলমান হও তো কালমা পড়ো। তো হিন্দু বেটা বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বুঝেন নাই আপনারা? বুঝেন নাই? আমার ভাইরা তখন সেনাবাহিনী কয়, পাকিস্তানের সেনাবাহিনী কয়, হ্যাঁ বেটা ये तो मुसलमान का कालेमा नहीं है, ये तो मुसीबत का दुआ है। ये तो मुसीबत का दुआ, मुसलमान विपदे पड़ले এই দোয়া করে। হিন্দু তখন বলতেছে স্যার আমি কি কম মুসিবতে আছি? আমার ভাইরা তাহলে বুঝা গেল বিপদে পড়লে যারা কালেমা চেঞ্জ করে, বিপদে পড়লে যারা ঈমান পরিবর্তন করে ফেলে, নির্বাচন আসলে যারা ধর্মকে নিয়ে ব্যবসা করা শুরু করে, নির্বাচন
জঙ্গি হয় না, ঠিক কিনা? ওরাই ক্ষমতায় আসলে বলে আলেম মানে ওবাদ, ওরাই ক্ষমতায় আসলে বলে আলেমরা হচ্ছে রাজাকার। আমি কি ভুল বললাম নাকি? আমি কি ভুল বললাম নাকি? তাহলে আমার ভাইরা মুখোশধারী শয়তান তো তারা যারা নির্বাচন আসলে নামাজ পড়ে, নির্বাচন চলে গেলে নামাজ ছেড়ে দেয়। আছে না? আছে না? আছে না? এক নেতা এক আসরের নামাজ দুই মসজিদে পড়ে। কয় মসজিদে? আসরের নামাজ আমার মসজিদ থেকে পড়ে বাজার মসজিদে গেছে নামাজ পড়তে। বাজার মসজিদে একটু দেরি করে নামাজ হয়। আমি ডাক দিলাম, চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। কি ব্যাপার, নামাজে পড়ি আসলেন আমার এখান থেকে? তো বলতে আরেকবার পড়লে সমস্যা কি? আমি দেখিছেন এই কত বড় আল্লাহর বান্দা, আসরের নামাজ দোয়া, মানে দুই মসজিদ থেকে দোয়া নেবে। তার নামাজের টাইমে সাথে জনগণ পাওয়া যায় না, কথা ভাই না? ঠিক গিয়ে আমি একটু আগে নামাজ, ওইখান থেকে নামাজ পড়ে বাজার মসজিদ ঢুকিস, ওখানে দিয়ে আবার নামাজ পড়িস। সেই চেয়ারম্যান যখন পাশ করলো, আমার মসজিদের পাশে পুষ্কুনিতে আসছে সাঁতার প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে। আসরের আজান দেশে মসজিদে কি সুন্দর করে আজান শুনতে আপনাদের ভালো লাগে না? আরে কথা কয় না, ভালো লাগে না? আপনারা তো আবার সরমনার আজান খুব শোনেন বেশ। সরমনার একটা কণ্ঠ আছে না? আমি আসার সময় শুনলাম, মানে সরমনা কিন্তু একটা সুন্দর কণ্ঠে আজান দেয়, তাই না? কি সুন্দর করে দেয়, আল্লাহু আকবার, আল্লাহ কথা হয় না। আল্লাহু আকবার জোরে বলা যাবে? আল্লাহু আকবার বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আজান শুনলে নামাজ পড়তে মনে চাই না বলেন? এখন আজান দিছে, আল্লাহর বান্দা চেয়ারম্যান নামাজ পড়ে না, স্যার ভাই নামাজ পড়া যাবে না, বলতে হুজুর কাপড় পাক নেই। তো নির্বাচনের সময় কাপড় পাচ্ছিল কি? আর আপনার কথা বলেন না, আপনারা নির্বাচনের সময় এক আসরের নামাজ কয় মসজিদে পড়ছে? একটু আওয়াজ করে হাত থেকে কয় না, কয় মসজিদে? এক আসরের নামাজ দুই মসজিদে পড়িছে। তখন তো কাপড় পাচ্ছিল, আর এখন চেয়ারম্যান হওয়ার পর তো কাপড় না পার, তারপরে তুই আজীবন না থাক, কথা কই না? সিটারি করো না। রাজনীতি করবেন তো হিসাব কিতাব করে করবেন, আগে নীতি ঠিক রাখতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য বাংলার জমিনে নেতা পরিবর্তন হয়, নীতি পরিবর্তন হয় না, কথা হয় না। বাংলার জমিনে কি পরিবর্তন হয়? নেতা 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 পরিবর্তন হয়, কিন্তু ছবি করা বন্ধ হয় না। নেতা চেয়ারম্যান, মেম্বার, এমপি, চেয়ারম্যান, মন্ত্রী পরিবর্তন হয়, চাঁদাবাজি বন্ধ হয় না, সন্ত্রাসী বন্ধ হয় না, ঘুষ খাওয়া বন্ধ হয় না, টেন্ডারবাজি বন্ধ হয় না, রাস্তা মেরে খাওয়া বন্ধ হয় না, কালভার্ট মেরে খাওয়া বন্ধ হয় না। কারণ নেতা পরিবর্তন হয়, নীতি পরিবর্তন হয় না। সুতরাং যারা নেতা পরিবর্তন করে, নীতির পরিবর্তন করে না, ওদেরকে ক্ষমতায় দেখতে চাই না। আমরা তাদেরকে ক্ষমতায় দেখতে চাই। যার নেতা হবে নীতির পরিবর্তন করবে, যার নেতা হবে আল্লাহর কোরআনের নীতি দিয়া জীবন চালাবে, রাষ্ট্র চালাবে। হাত তুলে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই, এজন্য আজকের তাফসীর 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল থেকে শুনে যান। এই বাংলার জমিন টুপিওয়ালাদের জমিন, এই বাংলার জমিন আলেমদের জমিন, এই বাংলার জমিন আল্লাহর ওলিদের জমিন, এই বাংলার জমিন মাদ্রাসার জমিন, এই বাংলার জমিন মসজিদের জমিন। সুতরাং এই বাংলার জমিনে যদি কেউ থাকতে হয়, ইসলাম নিয়ে থাকতে হবে। এই বাংলার জমিনে যদি কেউ বাঁচতে চাই, আল্লাহ কোরআনকে বুকের মধ্যে ধারণ করে বাঁচতে হবে। এই জমিনে যদি বাঁচতে চাই,
ইহুদি খ্রিস্টানদেরকে এই জমিনে ওদের ধর্মকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা ক্লিয়ার বলে রাখবেন। হিন্দুরা একদিন জামায়া ধরেছিল, কথা কয় না রে, কি আদরে ছিল বলেন না, জামায়া ধরে, জামায়া ধর। এখন আর খাওয়ান পাচ্ছে না, মিজাজ ওদের খারাপ হয়ে যাচ্ছে। কথা কন না খারাপ দ্বারা। এই আজকের খবর, আজকের খবর, ভারত বাংলাদেশ বয়কট করিস না। আরে কথা কন না কেন আপনারা? আল্লাহ বলছেন কোরআন শুনবে, একদিন দুদিন না, 1500 বছর আগে আল্লাহ বলিস। কত বছর আগে? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? একটু যেন হাত তুলে বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে এক জায়গায়, দুই জায়গায় না, গোটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ অসংখ্য জায়গায় বলেছেন। আমি এক জায়গায় প্রমাণ দেই, 24 নম্বর পারা। একটু কথা বলবেন, কয় পারা? আরো জোরে বলেন, কয় পারা? 24 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, সূরাতুল মুমিন, লাইন নম্বর 1 থেকে 5 এর ভিতরে আছে। একটু জোরে সরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। حميم ولا شفيع يطاع الله أكبر হে দুনিয়ার মুসলমান তোমরা শোনো, জালিম যারা হবে ওদের কোনো সাহায্যকারী থাকবে না, ওদের কোনো সুপারিশকারী থাকবে না, সাহায্যকারী থাকবে না। কথা কি আমার না আল্লাহ? দুইটা হাত উঁচু করে বল, কথাটা কার? আল্লাহ। আমার আল্লাহ বলছেন জালিম যারা হবে ওদের সাহায্যকারী কেউ থাকবে না। কালকে প্রমাণ হয়েছে, কালকে প্রমাণ হয়েছে ভারত আমাদেরকে বয়কট করেছে, আর ভারতের থেকে বড় দেশ যুক্তরাষ্ট্র ভারতকে বয়কট করে দিয়েছে। একটা আল্লাহু আকবার বলতে ইচ্ছা করে না। যুক্তরাষ্ট্র গতকালকে, আজকের তাজা ঘটনা, আজকের তাজা ঘটনা, ওরা বলছে বাংলাদেশে আলু, পেঁয়াজ, রসুন দেবে না, গরু দেবে না, বেল দেবে না, চিকিৎসা দেবে না। আমার আল্লাহ কই তোরা মুসলমানকে বয়কট করবি, তার থেকে বড় জায়গা তোদেরকে আল্লাহর পক্ষ থেকে বয়কট হবে। আজকের যুক্তরাষ্ট্রে যত ভারতীয় ছিল বিমানে করি গলা ধাক্কা দিয়ে, হাত পা বাইন্ধি, খালি গলা ধাক্কা দিয়ে নয়, আমার কাছে ভিডিও প্রমাণ আছে, ওদের 2 হাত বেঁধেছে, গলার মধ্যে বসে দিয়েছে, এরপরে ঘাড় ধাক্কাইতে ধাক্কাইতে, লাথিতে লাথিতে বিমানে করে তুলে ভারতে পাচার করে পাঠাই দিয়েছে, আর বলিছে যুক্তরাষ্ট্রের জমিনে তোদের কোনো জায়গা নেই। এবার বলেন বয়কট হয় বান্দারা, তুমি বয়কট করবে মুসলমানের, আল্লাহর পক্ষ থেকে বয়কট হবে, আল্লাহর পক্ষ থেকে। কথা ভাই ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এজন্য যারা জালিম ছিলেন 17 বছর ছিল না বাংলাদেশে, এখন তো পলাতক আসামি। কি আসামি? পলাতক আসামি। ওরা মনে করেছে জীবন থাকতে পারবেন না, তাহলে কোরআন মিথ্যা হবে। কথা হয় না, কথা হয় না। আপনারা যদি থাকতে পারেন আজীবন, তাহলে কি মিথ্যা হবে? কোরআন মিথ্যা হবে। আপনারা বলেন কোরআন কি মিথ্যা হতে পারে? একটা হাত করে যারা পিছনে ভাইরা বলতে হবে, আওয়াজ করে যারা হাত তুলবেন না, আওয়াজ করে বলেন কোরআন কি মিথ্যা হতে পারে? কোরআন মিথ্যা হতে পারে না। তার আরেকটি প্রমাণ আপনারা শোনেন। আল্লাহ বলেন ভারতের কথা তো বাদ দিলাম, ওই যুক্তরাষ্ট্র আমার মুসলমানকে যারা আঘাত করেছিল, আমার ফিলিস্তিনের মুসলমানকে যারা মেরেছিল, আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা কি করেছিল, কচু কাটা করেছিল, হাজার হাজার কোটি কোটি মুসলমানদেরকে যারা জবাই করেছে, সন্তানের সামনে মাকে মেরেছে, মায়ের সামনে স্বামীকে মেরেছে, স্বামীর সামনে সন্তানকে মেরেছে, সব থেকে বড় কোটিপতি যারা, অর্থাৎ যারা হলিউড তারকা, সিনেমা যারা করতো কোটি কোটি টাকার মালিক, ওই বড় বড় তারকাদের বাড়ি যেখানে ছিল আপনারা দেখেছেন, একদিন নাই, 2 দিন নাই, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এঞ্জেল শহরে আমার ভাইরা বিশাল হাজার হাজার বাড়ি আমার আল্লাহ আগুন দিয়ে পুরানোর ব্যবস্থা করে দিয়েছেন। ওই যুক্তরাষ্ট্র আমাদেরকে হুমকি দেয়, তোদের পারমাণবিক বোমা দিয়ে মেরে দেব। আল্লাহ একটু আগুন ধরাই দিয়েছে, থামাতে পারতিস নি।
কথা কয় সামান্য একটু আগুন ধরাই দিয়ে থামাতে ব্যক্তি যাও না, তুমি পারমাণবিক বোমা দিয়ে মুসলমান মারবা। কথা কয় না, কথা কয় না। 20 দিন 25 দিন হয়ে গেছে, আগুন নেবে না। কথা কয় না রে। কেন নেবে না শুনে রাখেন, এই জন্য নিভবে না কারণ ওই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া যে অ্যাঞ্জেল শহরটা পড়ে গেছে, ওই শহরে বসবাস করে তারকারা, বড় বড় হলিউড তারকা, কোটি কোটি মিলিয়নের মালিক যারা, ওরা যুক্তরাষ্ট্রকে, ওরা ওই ইসরায়েলকে অস্ত্র দিয়েছে, টাকা দিয়েছে, আর বলেছিল অস্ত্র কেন মুসলমান মার। কথা কয় না। অস্ত্র কেন ফিলিস্তিনের মুসলমান গাজাবাসীদেরকে মার, হামাসের মুসলমানদেরকে মেরে ফেল, ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে ফেল। আমার ভাইরা, ওরা এত পরিমাণে ক্ষতি করেছে ফিলিস্তিনকে, বিজ্ঞানীরা বলেছে আগামী 21 বছর লাগবে ফিলিস্তিনে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য। কত বছর? কি ফিরিয়ে আনার জন্য? ভাই যে ধ্বংস স্তূপটা তৈরি করেছে, যে পরিমাণে ঘর বাড়ি ভাঙচুর করেছে, ওই ময়লা আবর্জনা পরিষ্কার করতে কত বছর লাগবে? 21 বছর লাগবে। এইবার আপনারা বলেন ক্ষতি কি কম না বেশি? হাত তুলে কয় না, হাত তুলে কয় না, ক্ষতি কি কম না বেশি? ক্ষতি হলো অনেক বেশি। আমার ভাইয়া, এজন্য আল্লাহ বললেন তুমি মুসলমান শুনে রাখো, এই জমিন থেকে ইসলামকে বিদায় করতে চাও, তোমাকে বিদায় হতে হবে। কথা বল না কেন? কথা বইলা তো, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমার আল্লাহ তাদেরকে ভ্যানিশ করে দিয়েছে, ডিলিট করে দিয়েছে। কথা বইলা ঠিক কিনা? কিন্তু কোরআন যেখানেই ছিল সেখানেই আছে, আলেম যেখানে ছিল সেখানেই আছে। সেই রাস্তায় হাসিনা তোমার ছিল, আলেম থাকবে না। কথা কয় না, কথা কয়। আলেম থাকবে না, সমন্বয় থাকবে না, জামাত ইসলাম থাকবে না, হুজুর থাকবে না। আল্লাহ কয় সব থাকবে, তুই থাকবি না। এবার বলেন জামাত ইসলাম আছে না নাই? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। যখন জামাত ইসলাম আছে না নাই? এবার বলেন পীর সাহেবেরা আছে না নাই? যারা কথা বলবেন না মনে করবো ওই দলে হাত তুলে কথা বলেন। আলেমরা আছে না নাই? এইবার বলেন কোরআন আছে না নাই? মুসলমানরা আছে না নাই? সব তো আছে, হাত নামান, সব তো আছে, শুধু কে নাই? আফা নাই। কে নাই? আফা নাই। সব আছে, আফা নাই। কারণ আফা যদি থাকে কোরআন মিথ্যা হবে, আর আফা যদি না থাকে কোরআন সত্য হবে। দলিল 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 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা তাওবা প্রথম থেকে 5 নম্বর লাইন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবুল্লাহু ইল্লা আন নূরা ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুসলমান শোনো, এটা কি দিলাম? কথা বলেন না আপনারা? এটা ফু দিলাম। আল্লাহ কয় ল্যাম্পের বাতি পাসতে পারে, ল্যাম্পের বাতি নিভে যেতে পারে, ফু দিয়ে নিভানো সম্ভব। হারিকেনের বাতি, ল্যাম্পের বাতি। আমার ভাইয়া কোরআনের একটা স্ফুলিঙ্গ, এতে যত আঘাত করবে, ইসলামিয়াতের এমন একটা স্ফুলিঙ্গ, এতে যত বেশি আঘাত করবে এর সম্মান তত বাড়বে। হাত করে কই না কেন? ঠিক কিনা? মারতে চেয়েছিল, অপমান করেছিল, আল্লামা সাইদির সম্মান বাড়ছে না কমছে? আল্লামা মামুনুল হক, আল্লামা বলেন 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 বলেন, আল্লামা মামুনুল হকের সম্মান কমাতে চেয়েছিল নারী কেলেঙ্কারি দিয়া। ওই নারী নিয়ে হোটেলে গেছে, কেলেঙ্কারি দিয়েছিল। আপনারা বলেন ওই সেই রাস্তার নেতা জায়গায় মানুষ দিন চুরি মারে। কথা হয় না, কথা হয় না। হাসানা মিসা পিছন দিক থেকে পাশার একটা কিক মারার চেষ্টা করে। কথা হয় না। কিন্তু আল্লামা মামুনুল হকের সম্মান কমাতে চেয়েছিল, তাকে
তাকে অপবাদ দিয়ে লাঞ্ছিত করে এইবার সবাই বলেন মামুনুল হক কি দোষী ছিল না নির্দোষ? এক হাত তুলে যারা কথা বলবেন না তারা মিথ্যাবাদী হয়ে যাবেন। আওয়াজ করে বলেন, আর মামুনুল হক যে ছিল উনি কি নির্দোষ না দোষী ছিল? এইবার হাত নামান, কেন নির্দোষ ছিল শোনেন। আল্লাহ যে জালিমদের পরাজিত করে তার প্রমাণ দিচ্ছি। 10 টাকার নোট, ক টাকার নোট? 10 টাকা। 10 টাকার নোট, 1000 টাকার নোট, ওখানে আফার বাপের ছবি দিস। 500 টাকার নোটে ওর বাপের ছবি। কথা কি মিথ্যা বলতেছি আমি? 200 টাকার নোটে কার ছবি? ওনার বাপের ছবি। 100 টাকার নোটে বাপের ছবি। কথা কয় না রে? 50 টাকার নোটে বাপের ছবি, 20 টাকার নোটে ওর বাপের ছবি, 10 টাকার নোটে ওর বাপের ছবি, 5 টাকার নোটে ওর বাপের ছবি, 2 টাকার নোটে ওর বাপের ছবি। ওরে বাবা, 1 টাকার কয়েল ব্যক্তি ছাড় দেই, কথা বললো কেন? দেশে বলেন, দেশে 1 টাকার কয়েলে ব্যক্তি বাপের ছবি। আল্লামা মামুনুল হক তখনও কথা বলেনি। কথা বুঝতেছেন আমার কথা? তখনও কিন্তু আল্লামা মামুনুল হক এটা নিয়ে কথা বলে নাই। কিন্তু এই যে পদ্মা সেতু, এই বরিশাল বিভাগ নয়, অর্থাৎ দক্ষিণ অঞ্চলের যত বিভাগ আছে, কথা বল না কেন আপনারা, এই দক্ষিণ অঞ্চলের মানুষের দাবি ছিল পদ্মা সেতু। ওই পদ্মা সেতু আমাদের টাকায় কইরা আমাদের কাছ থেকে আবার তুললেন। কথা বল না কেন? ও সীতা, ও বই ভোট, এই যে কালবা ব্রিজ করে আগে ঘোষণা দেব, আমার নিজস্ব অর্থায়নে ব্রিজ করতেছি, তার নিজের টাকা দিয়ে যদি করি আর টোল দেবো কেন? কথা কয় না কেন? টোল নেয় না কে? কয় বিদেশ থেকে ঋণ করিস। রাগ করতেছেন নাকি আপনি? রাগ করতেছেন নাকি আপনি? তাহলে আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনেন। আমার ভাইরা, আমি আপনাদেরকে যে কথা বলেছিলাম, আল্লাহ 21টা জেলার মানুষ। কয় জেলা? কয় জেলা? কয় জেলা? দক্ষিণাঞ্চলে কটা জেলা আজ বলেন দিন আপনারা? কথা বলেন না, কয় জেলা? এই দক্ষিণ অঞ্চলে 21টা জেলা আছে। জোরে কোন কয়টা জেলা? 21টা জেলা আছে। এই 21টা জেলার মানুষ এই রাস্তা দিয়ে ঢুকবে পদ্মা সেতু পার হইয়া, ওই দুলাইপাড়ের জায়গায় শেখ মুজিবের মূর্তি বানাবে। এইবার আওয়াজ করে বলেন, মূর্তি বানানো হারাম না হালাল? আওয়াজ করে হাত তুলে বলেন, হারাম না হালাল? মূর্তি বানানো যদি হারাম হয়, সে যদি গোটা পৃথিবীর বড় রাজত্বকারী বাদশা হয়, আপনারা কি মূর্তিকে হালাল বলবেন? এই কথা বলেন, বলবেন? বলবেন? আল্লাহ যদি বলে হারাম, ওখানে পৃথিবীর কোন মাখলুকাতের কি সাহস আছে, ক্ষমতা আছে ওইটাকে হালাল বানানোর? এইবার বলেন, মূর্তি বানানো হালাল না হারাম? মূর্তি বানানো হারাম। আমার ভাইরা, মূর্তি যদি বানানো হারাম হয়, আল্লাহ মামুনুল হক বলেছে মূর্তি বানাইন না বাপের নামে। আপনি সব জায়গায় বিদ্যাশ্রম করেন, মসজিদ করেন বাপের নামে, কিন্তু বাবার নামে মূর্তি বানাইন না। ওরা শোনে নাই, লাস্টে মামুনুল হক সাহেব হুজুরকে জেলখানায় দিও যেন মূর্তি বসাইতে পারে। এইবার আওয়াজ করে বলেন, সেই মামুনুল হক জেল খাটলো, তোরা তো মূর্তি বসাতে পারলি না। পারলি? পারলি? দোলাইপাড়ে আছে, বানাইতে পারছে? দেখে ঢাকায় দেখেন না আপনার দোলাইপাড়, দেখবেন গোল করা আছে, গোল চিহ্ন দেওয়া আছে। পারছে ওরা মূর্তি বানাতে? পারছে? পারে নাই। তাহলে সফল হয়েছে কে? একটা হাত তুলে কথা হয় না রে, কথা হয় না রে। সফল হয়েছে কি? আমার আল্লাহ সফলতা দান করেছে। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলি, আজকে তাফসীর মাহফিল থেকে শুনে যান, তাহলে আমরা যে পরিকল্পনা করি এটা বাস্তবায়ন হবে না। আমার আল্লাহ যা পরিকল্পনা করবে তাই বাস্তবায়ন হবে। কথা বলতে হবে, ঠিক কিনা? কার পরিকল্পনা? কি ভাই, কোনো সমস্যা? না, কইছি ওই রাত্রে তো ওই ঠান্ডা বেশি, এইজন্য কইছিলাম যে 11টা মধ্যে শেষ করার জন্য। 1.5 ঘন্টা তো মানে 1.5 ঘন্টা হয়ে গেছে। কত বাজে এখন? 11টা বাজে। ঠান্ডা তো দোয়া করে দেই, কষ্ট হবে আপনাদের। কথা বলেন, দোয়া করে দেব? দোয়া করব? হ্যাঁ, কি বলেন আপনারা? আমারও আমার কোনো সমস্যা নেই, দোয়া করে দেবো আপনারা বললেন। কথা কি সারাবো না দোয়া করে দেবো? কথা চলবে? কথা কয় না? চলবে? চলবে। 12-11টা মাত্র সন্ধি হচ্ছে,
কথা কয় না, ঠিক কি না? 11টা মাত্র কি আছে, সন্ধ্যা আছে। 11টা না বেশি বল, ঠান্ডা তো এই জন্য আমরা চাইছি যে মানুষগুলো আরো সামনে 2 দিন আসে আমাদের, বুঝছেন? ওই হিসেব করে আমরা কিন্তু চলি। সেই হিসেবে সবাই এরা তো আবার কালকে আসবে পরশু আসবে, তাই বেশি রাত্র করলে ঠান্ডার মধ্যে অসুবিধা। এই জন্য আপনার না এখন না ভাই, ভাই আমি বলি শোনেন, আর একটা ধারাবাহিক ভাবে গেলে আমরা মনে হয় একটু ভালো হইতে। এখন কত বাজে? আরে এখন কত বাজে? এটা হুট করে তো বলা যাবে 11টা শেষ করেন। তাহলে এটা স্টেজে যখন আপনারা আমাকে দিয়েছেন তখনই আমাকে বলতে হতো হুজুর 11টার মধ্যে শেষ করতে হবে। এখন হুট করে যদি বলে ওসেমনি তো বিয়ে হবে না, হঠাৎ করে বলা যাবে না। কি আমি দোয়া করে দিই, আপনাদের কষ্ট হবে বুঝতেছি। হ্যাঁ কি বলেন? হঠাৎ করে বলা যাবে না যে হুজুর দোয়া করেন। নিয়ম হলো একটা আলেমকে চিঠি দিতে হবে, বলতে হবে যে হুজুর আপনার সময় 11টা পর্যন্ত, এর মধ্যে শেষ। আগের থেকে বলতে হবে সময়টা। হ্যাঁ আগের থেকে বলতে হবে যে হুজুর আপনারা আমার 12টা পর্যন্ত চালাবো, 12টার মধ্যে দোয়া করতে হবে। কি বলেন আপনারা, ঠিক না? হুট করে বলা যাবে না। আমি যদি বলি আমি ভাত আমি ভাত আমি ভাত, পরেরটা কি? কথা কয় না, কথা কয়। এখন পরেরটা যদি বলতে না দেন হবে নাকি? এই যে আমার ভাইরা খেয়াল করেন, ঘর যখন ছাউনি দেন আগে কি বটকা মারেন না আগে ছাউনি দেন? কথা কয় না, কথা কয় না। আগে ছাউনি দিতে হয়, তারপরে মটকা মারতে হয়। কথা কয় না, ঠিক কি না? যান 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 ভাই, আপনি যান। কথা এভাবে আস্তে আস্তে কথা বলতে হবে, চিঠি দিয়ে কথা বলতে পাশে ডাকতে হবে, এখানে ডিস্টার্ব করা যাবে না। আচ্ছা যে কথা বলছিলাম শোনেন, তাহলে আমি কথা কি চালাবো কিছুক্ষণ? কথা বলেন, কথা কি চালাবো কিছুক্ষণ? আচ্ছা শোনেন তাহলে আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান ভাইরা, আমি যে কথা বলতেছিলাম শুনেন, কোথায় ছিলাম বলেন তো? মনে নাই, মনে নাই, মনে নাই, মনে নাই। মূর্তি ভাঙ্গা। তাহলে আমার ভাইরা, আল্লাহ তাদের সম্মানকে বাড়াইছেন না কমাইছেন? আল্লাহ সম্মান বাড়াইছেন যারা মূর্তির বিপক্ষে ছিল। আমার ভাইরা এইবার সেই কথাগুলি বলার পর তাদের মন খারাপ হবে। কি খারাপ হবে? কথা কয় না, কি খারাপ হবে? আমি যে ওয়াজ করতেছি এটা সবার সহ্য হবে না, সবার। আমি তো কিছু বুঝি, কিছু ভাত তো খাইছি জীবনে। কথা হয় না রে, কিছু ভাত তো জীবনে খাইছি। আপনারা যতই গুডুর মুডুর করেন না কেন, আমি আপনাদেরকে বুঝি আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা। আজকে তাফসীর মাহফিল দিয়ে শুনে যান, কোরআনের হক কথা বলে শোনার পরে যাদের মন খারাপ হয়, ওদের পিছনে সব আমল নষ্ট করে দেয় কে? হাত তোলা, কথা কয় না, কে কে? ওদের আমল নষ্ট করে দেয়। আল্লাহ কুরআন থেকে দলিল নেন। আল্লাহ কুরআনুল কারীমে 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা মুহাম্মদ 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনসালাল্লাহু ফাআহাবাতা আমালাহুম। তারা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমি আর বেশিক্ষণ কষ্ট দেব না, 10-15 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। এরপরে আপনারা সিগন্যাল দিবেন, দোয়া করে দেব। আমার ভাইরা শুনে রাখেন, আমি যে কথাটা বলতেছি আমার তো ফিনিশিং টানতে হবে। কি বলেন, ঠিক না? ফিনিশিং টানতে হবে। যে কথা বলছিলাম তাহলে শোনেন। তাহলে কোরআনের কথা শুনলে কি মুখ মলিন করা যাবে? মন খারাপ করা যাবে? যদি যাই, এই যে সামনে শবে বরাত আসতেছে, কি বরাত? শবে বরাত। আমি আজকে জুমার নামাজে ঢাকাতে বয়ান করছি। আল্লাহর নবী বলেছেন, ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? ইবনে মাজাহ শরীফ 86 হাদিসের মধ্যে একখান হাদিস হলো ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, দুই শ্রেণীর দোয়া, দুই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে শবে বরাতের রাতে কবুল হবে না। লাইলাতুল মিন নিসফি শাবানের রাতে ওদের দোয়া কবুল হবে না। এই দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো তারা যারা মুখে বলে ইসলাম, মুখে বলে ইসলাম, অন্তরে ইসলামের বিরুদ্ধে হিংসা পোষণ করে। কথা পারি না? যারা মুখে বলে কোরআন মানে, ইসলাম মানে, হুজুর মানে, মসজিদ মানে, আর গোপনে যত পাস
কথা কই না। কি করি মাহফিল বন্ধ হয়, কি করি মাহফিল না হয়, কি করি ইসলাম ক্ষমতায় না আসে, আলেম ক্ষমতায় না আসে, সেই চেষ্টা করে। অর্থাৎ মুখে বলে আই লাভ ইসলাম, আই লাভ ইসলাম। আপনার বউরে যদি আপনি খেয়াল করেন, আপনার বউরে যদি আপনি ভাত না দেন, কাপড় না দেন, খাইতে না দেন, খবর না নেন, ওই সারাদিন খালি বলেন আই লাভ ইউ বউ, আই লাভ ইউ বউ, আই লাভ ইউ বউ। বউ বলবে ঝটর বড়ি, ঝটর বড়ি, ঝটর বড়ি, দৃষ্টি ফুর্তি দৃষ্টি, খবর দৃষ্টি, খবর দৃষ্টি, তো আই লাভ ইউ গোষ্ঠী নাই। কথা কই না কেন? তার মানে আমার ভাইরা, এই সমাজে এমন ইসলামের লোক আছে তারা বলে আমি ইসলামকে ভালোবাসি, ও পশু আছে পশু। গোপনে ইসলামের বিরুদ্ধে যত কাজ আছে তাই করে। কথা কয় না, কথা কয় না। এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? হাত তুলে কথা কয় না, আছে না নাই? এজন্য আল্লাহ ওদের সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে ওষুধ দিয়েছে। ওষুধ কি দেব? আরে কথা কয় না, দেব। আল্লাহ কোরআনের মধ্যে ওষুধ দিয়েছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালুহুম। কোরআনের কথা শোনার পরে যাদের মুখটা মলিন হয়ে যায়, অপছন্দ করে, আল্লাহ কয় তার পিছনের সব আমল নষ্ট করে দেবেন কে? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালুহুম। সুবহানাল্লাহ পড়েন। এবার বলেন কোরআন শরীফের কথা কি গোপন করা যাবে? একটু হাত তোলেন দেখি। গোপন করবো না চাচা? বল গোপন করবো? হাত নামান। কোরআন শরীফের কথা গোপন করা যাবে না, সেখানেও শাস্তি আছে। আমি যা বলতে আসছি তাই বলবো। আল্লাহর কোরআন শরীফের ভিতরে 2 নম্বর পার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলে, কি বলে, কি বলে, কি বলে, কি বলে, কি বলে? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে, চমৎকার করে তোমরা শোনো, যারা কোরআন শরীফ গোপন করে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা। সময় নাই এজন্য আয়াত বিস্তারিত পড়লাম না। আল্লাহ তাই কোরআন শরীফের কথা যা জানে গো, নেতার ভয়ে বলে না, হামলার ভয়ে বলে না, মামলার ভয়ে বলে না, চাকরি হারাবে সেই ভয়ে যারা কোরআনের হক কথা বলে না, এরকম হুজুর আছে এরকম হুজুর আছে চাকরি বাঁচানোর জন্য হক কথা বলে না। আল্লাহ কই তারা হক কথা গোপন করে, কোরআন শরীফ গোপন করে। আমার আল্লাহ বলছেন ওই বান্দারা হলো অভিশপ্ত। কথাকার অভিশাপ দিয়েছেন কে? এখানে হাত তুলে বলেন, হাত তো অভিশাপ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন অভিশাপ। প্রমাণ দেব? কথা কয় না। যারা আলেম হয়েছে কিন্তু কোরআন শরীফের হক কথা বলে না, গোপন করে, প্রমাণ দেব? আচ্ছা নাম ধরি বলবো? এই দেখেন কথা কয় না, দেখেছেন? নাম ধরি বলবো? বাইতুল মুকাররমের খতিব। কথা কয় না রে। কোন জায়গার খতিব? বাইতুল মুকাররমের খতিব। 5 তারিখের পরে সব আলেম আপনাদের আশপাশ করে মসজিদের হুজুরকে পালাইছে। আরে কথা কয় না কেন? আপনাদের আশপাশ করে মসজিদের ইমাম কি পালাই গেছে, কিন্তু বাইতুল মুকাররমের হুজুর কি আছে না গেছে? আরে কথা কয় না, আছে না গেছে? বাইতুল মুকাররমের হুজুর পালাইলো। আমি 5 দিন ধরে খুঁজে পাইনি হুজুর গেল পরে। কয়দিন? আমি কই কি ব্যাপার, কোন হুজুর পালাইলো না? আমিও তো ঢাকার এক মসজিদের খতিব। আমি ঢাকা মিরপুর 2 নম্বর জনকল্যাণ মসজিদের খতিব। আমি মিরপুর 2 নম্বর শেরেবাংলা নগর স্টেডিয়ামের পাশে আমার মসজিদ। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলি শুনে রাখেন মুসলমান ভাইরা, ও মসজিদের হুজুর পালাইনি, শুধু পালাইছে নেতারা, ইমাম তো পালাইনি। কিন্তু বাইতুল মুকাররমের ইমাম কেন পালাইলো? আমি 5 দিন পরে উত্তর খুঁজে পাইলাম, এ হুজুরের বাড়ি গোপালগঞ্জে। জানেন আপনারা? জানেন এই হুজুর কোনদিন কোরআনের হক কথা বলতো না। আফাক কোরআনের বিরুদ্ধে আইন করেছে। 2013 সালে মদ খাওয়া নাকি জায়েজ। মদ খাইলে কোন এলাকায় যদি 100 লোক মদ খায়, ওই এলাকায় মদের লাইসেন্স দেওয়া যাবে। অর্থাৎ আল্লাহ করেছে মদ হারাম আর আফা করেছে হালাল। এইবারে বলেন আল্লাহর কলমে যারা আইন বসাইয়া, আল্লাহর কলমে কলম বসাইয়া যারা আইন করে, ওরা কি মুসলমান হতে পারে? এজন্য বলেছি যদি সত্য কথা কই
আরে অনেক লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়, কথা বলি না রে ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে কি বলতেছিলাম, কোরআনের কথা গোপন করা যাবে না। এজন্য বাংলাদেশে হুজুর আছে 4 প্রকার। হাত তোলেন, তোলেন না, তোলেন না, তোলেন না। হুজুর কয় প্রকার? আরো জোরে, জোর হলো না, জোরসে বলুন। বাংলাদেশে হুজুর হলো হুজুর 4 প্রকার। বলবো বলবো বলবো, বাংলাদেশে হুজুর 4 প্রকার। 1 নম্বরে সরকারি হুজুর, কথা বলেন না কেন? 2 নম্বরে দরকারি হুজুর, 3 নম্বরে দরবারি হুজুর, আর 4 নম্বরে হক্কানি হুজুর। এই 4 প্রকার হুজুরের ভিতর থেকে প্রথম 3 প্রকার হুজুরের ওয়াজ শোনা যাবে না, লাস্টের প্রকার হক্কানি হুজুরের ওয়াজ শোনা যাবে। আমি কি এই 4টার ব্যাখ্যা একটু ছোট্ট করে বলবো নাকি? আরে কথা কই না, বলবো নাকি? আমার ভাইরা, সরকারি হুজুর তাকেই বলে। আমার ভাইরা, সরকার চাকরি করে, সরকার ইসলামের বিরুদ্ধে আইন করে, কোরআনের বিরুদ্ধে আইন করে, ও হুজুর কিছু বলে না কেন? চাকরি থাকবে না। কথা কই না রে, কথা কই না রে, কি থাকবে? ভাই কোন যাচ্ছেন? সরকারি চাকরি করেন না তো আপনি? আমার দেখেন আমার ভাইরা, তাহলে শুনেন কি বলতেছিলাম, সব হুজুর না, আমি সবাইকে খারাপ বলছি না। তাহলে কিছু হুজুর আছে যারা দেখবেন হক কথা বলে না, হক কথা গোপন করে। এই সরকারি হুজুর তাকেই বলেন যারা এই সরকার যখন ক্ষমতায় আসে তখন ওদের পক্ষে কথা বলে, কোরআনের দিকে তাকাই না। কথা ভাই না, কথা ভাই না, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এইরকম হুজুর বাংলাদেশে আপনি সরকারি হুজুর। আর একটা হলো দরকারি হুজুর। কি হুজুর? জোরে কোন কি হুজুর? দরকারি হুজুর। দরকারি হুজুর কাকে বলে শোনেন, যেখানে যা সেখানে তা, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, এরকম হুজুর নেই। কথা কয় না কেন নেই? কিরকম? উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলি, এটা চরমোনা, এটা বরিশাল। তো বরিশালের মানুষের চরমোনার ভক্ত বেশি, কি বলেন? বা সারসিনার ভক্ত বেশি, অথবা আপনার ওই যে কায়েদ সাহেব হুজুর নেসারাবাদের হুজুরের ভক্ত বেশি। তো কিছু লোক সমাজে আছে, কিছু হুজুর আছে চিন্তা করে যে এক জায়গায় মাহফিলে যায়, যাওয়ার পরে এলাকার লোকের কাছে জিজ্ঞাসা করে, ভাই আপনাদের এলাকায় কোন দলের লোক বেশি গো? তো বলতে ওই হুজুর চরমোনার লোক বেশি। কোন জায়গায়? চরমোনা। তো হুজুর তখন চিন্তা করে, তাহলে চরমোনার লাইনে যদি ওয়াজ করি মোটামুটি 2-10টা দাওয়াত পাওয়া যাবে। কথা বলে না, কথা বলে না। এখন হুজুর ওই জায়গায় এসে একেবারে চরমোনা হুজুর যে কায়দায় ওয়াজ করে ওইরকম বসি বসি, বাবা রে ওই আমার আল্লাহ, এই আমার প্রান্তীয় কলাপাড়ার বাবারা, ওই কবরে কিন্তু একদিন যাওয়া লাগবে রে বাবা। ওই কবর যদি যাও, যাওয়ার আগে সামান কি তোমার সাথে আছে? এ বাবা, এ বাবা, কথা কয় না ঠিক কিনা? তো এরকম যখন ওয়াজ করবে এলাকার লোক বলবে না, এ হুজুর তো ঠিক আছে। শোনেন, এ হুজুর সে হুজুর না যে যেখানে যা সেখানে তা। তো এখান থেকে ওয়াজ করে গিয়ে জনগণ বলতেন না, সকালবেলা বলতে হুজুর ভালো, বলতে কেন? তো আমাদের সর্বনার ভক্ত, তো ওই শরী ওয়াজ করল যে, কথা বল না তারা, তো হুজুর ভালো। এখান থেকে ওয়াজ করি, হুজুর গেছে খুলনা শহরে। কোন জায়গায়? আরে কথা বলে না, কোন জায়গায়? খুলনা শহরে ওয়াজ করতে হুজুর যাওয়ার পরে এলাকার লোকের কাছে শুনতেছে, ভাই আপনাদের এলাকায় কোন দলের লোক বেশি গো? তো বলতে হুজুর শহরের মানুষ তো ওরা রাজনীতিতে খুব একটা বোঝে না, ওরা রাজনীতি করে তো ইসলাম তো বোঝে না। তো এই এলাকার লোক ওই কুয়াকাটার হাফিজুর রহমান সিদ্দিকীর খুব ভক্ত। এই যে কুয়াকাটা এই হুজুরের বাড়ি না? হ্যাঁ, কুয়াকাটা হাফিজুর রহমান সিদ্দিকীর বাড়ি জায়গায় না? কুয়াকাটায়। তো বলতেছে যে এই কুয়াকাটার খুব ভক্ত, কুয়াকাটায় যদি আপনি ওই শরী ওয়াজ করেন হুজুর দাওয়াত মোটামুটি হয় না, দাওয়াত মোটামুটি হয় না। তো ও হুজুর আসবে, আসার পরে ওই এলাকায় যাওয়ার পরে একেবারে কুয়াকাটার লাহানে মনে করে সুন্দর করে বয়ান করে শোনাবে, শোনাবে, সুন্দর করে বলবে, ومكروا ومكر الله والله خير الماكرين। এ মুসলমানের দল, এই নবীর আশিক, ও নবীর উম্মতের দল, আমরাও তো তোমাদের মতন রাস্তার মধ্যে দাঁড়াইয়া, এই যুবকের দল, নবীর আশিক, আমিও তোমাদের মতন রাস্তার মধ্যে দাঁড়াইয়া গিটারটা লইয়া গানের বাড়ি দিতে পারতাম না যুবক।
কিন্তু আমার বাবাই আমার এই মাদ্রাসার তালিবুল ইলম বানাইছেন যুবক। হে মুসলমানের দল, যুবকের দল, ও নবীর আশিক শুনে যাও, ওই নবীর কথা ভুললো না, ওই মাওলার কথা ভুললো না রে যুবক। ওই মাওলার কথা যদি না বলো, ওই মাওলা তোমারে ভুলবে না। কথা কয় না, ঠিক কিনা? ঠিক কিনা? তো ওই জায়গার লোক মনে করতিস না এই হুজুর তো লাইন ঠিক আছে, এটা আমাকে লাইনের হুজুর, এই হুজুরের দাওয়াত দিয়ে এসছে, মানে সুবিধাবাদী। কি হুজুর? সুবিধাবাদী হুজুর। মানে এটা হলো দরকারি হুজুর, যেখানে যা দরকার সেখানে তাই দেয়। ওখান থেকে ওয়াজ করে গেছে ব্রাহ্মণবাড়িয়া। কোন জায়গায়? আরে কথা কয় না, কোন জায়গায়? তো ব্রাহ্মণবাড়িয়া ভৈরব কিশোরগঞ্জ ওই লাইনে কিন্তু ওই যে সুন্নি, কথা কয় না, সুন্নি মানে তোফাজ্জল হোসেন ভৈরবীর ভক্ত। ওখানে যাওয়ার পরে বলতেছে, ভাই আপনাদের এলাকায় কোন দলের লোক বেশি? তো বলতে এই জায়গায় সবাই সুন্নি তো হুজুর, ওই তোফাজ্জল হোসেন ভৈরবীর মতন মানুষ সবাই পছন্দ করে। হুজুর চিন্তা করলো তাহলে আজকে তো ওয়াজের লাইন পাল্টাই দিবে। কথা কয় না রে? আজকে হুজুরের ওয়াজ কি হবে? পাল্টাই দিবে। আগে ওয়াজ চলবে না। হুজুর ওখানে যে একেবারে তোফাজ্জল হোসেন ভৈরবীর মতন শরীর ওয়াজ করিতে, আরে তাগা নবী প্রেমের রসবি, আরে আরে না জাগতে আমার দয়াল নবী প্রেমের রসবি, আরে আরে না জাগতে 63 সাল জিন্দেগি আরে কাছে বলে নবী, এখন পদে নবী মদিনাতে, দয়াল নবী প্রেমের ছবি, আরে আলবে না জাগতে। কথা কয় না, কথা বলতেছিলাম হুসাইন কারবালার প্রান্তরে, আল্লাহু আকবার। আমারে 2 রাকাত নামাজ পড়তে দে। সীমা ডাকতে কই হুসাইন, হবে না, হবে না, হবে না। হুসাইন, হুসাইন জীবন দিবি নামাজ পড়তে দিব না। হুসাইন ডাকতে কই না 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 না, আমি আমার নানার নাতি হইয়া আমি ওয়াদা দিলাম রে, আমি জীবন দিতে পারি গো, আমি নামাজ ছাড়ব না। উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, নবী বিনে রজা হাসরে কি করিবে পার, নবী বিনে রজা হাসরে কি করিবে পার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার। আরে যাইয়া দেখো মদিনাতে, কান্দে নবী রাজাতে, যাইয়া দেখো মদিনাতে, কান্দে নবী রাজাতে, ওই নবীজির প্রেমে তুমি পাগল না, ওই নবীজির প্রেমে তুমি পাগল না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ঠিক আছে, ঠিক আছে আমার ভাইরা। এখন হুজুর ব্রাহ্মণবাড়ি লোকজন বলতেন না, এই যে আমাকে হুজুর, কথা কয় না, মানুষ কি মনে করবে এটা আমাকে হুজুর, এই হুজুর ঠিক আছে। ওই জায়গাতে ওয়াজ করি গেছে পিরোজপুর। কোন জায়গায়? আরে কথা কয় না, কোন জায়গায়? না ধরেন আপনি যে আরেক জায়গার নাম বলি, মনে করেন গেছে কক্সবাজারে। কোন জায়গায়? কক্সবাজারে। যাওয়ার পরে বলতেছে, হ্যাঁ ভাই আপনাদের কোন জায়গার লোক বেশি? তো বলতেছে এখানে সব সাইদি সাহেবের ভক্ত। সুবহানাল্লাহ। খাই আজকে সময় নেই, সময় না থাকলে আপনাদেরকে একটু আল্লামা সাইদির ঘন্টে শোনাতাম, কিন্তু আসলে মাহফিল কমিটি যেহেতু আপনাদের 3 দিন ব্যাপী মাহফিল, 3 দিন ব্যাপী মাহফিল, কোরআনের পাখি আল্লামা সাইদি এমন একজন বিশ্ববিখ্যাত আলেম, যার কণ্ঠ শোনার জন্য লক্ষ কোটি মানুষ চাতক পাখির মতন বসে থাকে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে আমার ভাইরা? তো যদি সময় সুযোগ হয় আপনাদেরকে একদিন আল্লামা সাইদির কণ্ঠে শোনাবো ইনশাআল্লাহ। ভাই এখন কালকে আবার 2 দিন 3 দিন ভাবে মাহফিল। আপনারা তো কমিটির অসন্তুষ্টি করে কি বয়ান করা যাবে নাকি? হ্যাঁ বলবো, বলবো, কথা কয় না, হাত তুলে কথা কয়, বলবো, বলবো।
আচ্ছা শোনে আমার ভাইরা, যে কথা বলছিলাম, এই কণ্ঠ দিয়েছেন কে? জোরে বলেন, কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি কণ্ঠ দেয়, অন্য কারো সমস্যা আছে? কথা বলেন, সমস্যা আছে? এ অনেকে চিন্তা করে হুজুর ফজরের নামাজ পড়তে হবে। নামাজ যেটা পড়ে ওটা সারা রাত জেগিও তাহাজ্জুদ পড়ে, ও নামাজ না পড়ি ঘুম পাড়ে। কথা বলে না ঠিক? দেখবেন যে করে নামাজ পড়ে না ওই কটা দৌড়ায় দেয়, হুজুর এত রাত পর্যন্ত ওয়াজ করবেন, তা নামাজ পড়বেন না ফজরে? মানে ওর মতো নামাজ মনে হয় বরিশালে আর কেউ নেই। কথা হয় না ঠিক না? মানে ও কত বড় আল্লাহওয়ালা। আমি আমার কথা বলি, আমরা মাহফিল করি তো, আমরা এই রাতের বেলায় ওয়াজ করে যদি কোনোদিন ফজরের আগে বাসায় যায়, কসম আল্লাহ আমরা ঘুমাই না যতক্ষণ নামাজ না পড়তে পারি। তাহাজ্জুদ নামাজে টাইম কাটাই, অথবা কোরআন শরীফ তেলাওয়াত করে কাটাই, নামাজ পড়ি, ফজরের আজান দেবে, নামাজ পড়বো, তারপরে ঘুমাবো। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? তাহলে নামাজ যে পড়বে তাকে যদি রাত 1টা পর্যন্ত সে জাগে, তার টেনশন আছে, আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা সজাগ করে দিবে। কথা বলতে হবে, হাত তুলে কথা বলেন ঠিক কি না? আর নামাজ যারা পড়ে না, ওরা দেখবেন যেই মুসল্লি সারা বছর নামাজ পড়ে না, ও ইমাম সাহেবের খোঁজ করে না। আর যে মুসল্লি সপ্তাহে একদিন নামাজ পড়ে, ও মসজিদে এসে ইমাম সাহেবের না পায়, ইমাম সাহেব কোন মসজিদ ছেড়ে কথা কয় না, কথা কয় না। মানে এরকম একটা ভাব করবে ওই দিন মসজিদে এসে যে ওর মতন নামাজ পৃথিবীতে আর কেউ পড়ে না। কথা কয় না ঠিক কি? আমার ভাইরা, তাহলে আমি বলতেছিলাম, কিন্তু আজান শুনলে আমাদের হৃদয়ের মধ্যে একটা নাড়া দেয়। কথা বলেন ঠিক কি না? যার হৃদয়ের মধ্যে আজান শুনলে নাড়া দেয় না, বুঝতে হবে ওর ইমানের মধ্যে ফরমালিন ঢুকছে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, এই যে চরমনার আজান আপনারা শুনলেন, বলেন তো এই আজানটা শুনলে কি মনে হয় না নামাজ পড়তে? একটু আওয়াজ করে হাত তুলে বলেন, নামাজ পড়তে মনে চায় না? এত সুন্দর আজান, এত সুন্দর আজান। দেখবেন পৃথিবীতে সব জিনিসের ক্ষয় আছে, সব জিনিসের ধ্বংস আছে, সব জিনিসের লয় আছে। ইসলামের কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই। হাত তুলে বলেন আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, দায়িত্ব নাই, এই জন্য আর ওয়াজে গেলাম না। আমি শুধু এই কথাটা বলে দোয়ার দিকে যাব। আমার ভাইরা, যেহেতু হঠাৎ করে ওয়াজের মাঝখানে ব্যাকটা দিলে আর কথা বলা যায় না, মানে মুভমেন্ট নষ্ট হয়ে যায়। আমি এক লাইনে ওয়াজ করতেছি না, ঠিক আছে? কিন্তু এইভাবে ওয়াজ করা যায় না। এই জন্য আমি ওই দিকে, আমার মূল ওয়াজের দিকে না যাই, আমি লাইনটা ঘুরিয়ে আনলাম, এনে আপনাদেরকে একটু বুঝাই দিয়ে দোয়া করবো যে ইসলাম ক্ষয় হওয়ার ধর্ম নয়। ঠিক কিনা? ইসলাম ধ্বংস হওয়ার ধর্ম নয়। বলেন, ইসলাম কি ক্ষয় হওয়ার ধর্ম? আওয়াজ করে বলেন ধর্ম না। কারণ পৃথিবীর জমিন থেকে সাপের গান আজকে শুনবেন, কালকে ভালো লাগবে। কথা বলেন ঠিক কি? কিন্তু আজকে যে তরকারি খান, কালকে সেই তরকারি খাইতে ভালো লাগে? আজকে যদি পাতাকপি খান, কালকে বাজারে খুঁজবেন ফুলকপি। কথা বলেন না আপনারা? কালকে যদি ফুলকপি খান, তারপর দিন করবেন বিট কপি। ঠিক কিনা? তারপর দিন বিট কপি খাওয়ার পরে এবার খুঁজবেন পাতাকপি। এই ওখান থেকে খাওয়ার পরে তারপর দিন খুঁজবেন কাঁচকলা। কাঁচকলা খাওয়ার পরের দিন খুঁজবেন না কাঁচকলা খাওয়া ডয়রা কলা, মানে বিচি কলা খাবো। তার মানে কি, আজকে যদি পুঁটি মাছ খান, কালকে ট্যাংরা মাছ খেতে মন চায়। কালকে যদি ট্যাংরা মাছ খান, তারপর দিন রুই মাছ খেতে মনে চায়। এটা কি হাসা না মিশা? তার মানে কি একই জিনিস বারবার ভালো লাগে না। এইবার আওয়াজ করে সবাই হাত তুলে বলেন, এই যে জন্ম থেকে আমরা আজান শুনে আসতেছি, নামাজের আগে যে আজান দেওয়া হয়, এই আজান শুনে কি কোনোদিন মনে হয়েছে না প্রত্যেক দিন তো একই আজান ভালো লাগে না, নতুন করে একটা আজান বানালে ভালো হয়? এরকম কোনোদিন মনে হয়েছে? একটা হাত তুলে মনে হয়েছে? মনে হয় নাই। আজকের যে জিনিস ভালো লাগে কালকে ভালো লাগে না। কিন্তু ইসলাম এমন একটা জিনিস, এমন একটা ধর্ম, যে ইসলামের আজান, আজানের মধ্যে নামটা কার? বলেন, আজানের মধ্যে নামটা কার? আল্লাহ। ওই আল্লাহর নাম যখন নেওয়া হয়, আল্লাহর নামের ভিতরে মজা কম না বেশি? কোনদিন মনে হয়েছে যে না মুয়াজ্জিন তোর আজান পাল্টা, প্রত্যেক দিনই এক আল্লাহর নামে আজান ভালো লাগে? মনে হয়েছে কোনদিন আপনাদের? বরঞ্চ যেই মুয়াজ্জিন যেই কোনটা আজান দেয়, তার এক এক মুয়াজ্জিন এক এক সুরে আজান দেয়, এক এক সুরের সৌরভ এক এক রকম। ঠিক কি না? আপনি যদি মক্কাতে যান, দেখবেন এক কণ্ঠে আজান দেয়। কথা হয় না ঠিক? মক্কায় যান, দেখবেন মক্কার টেলিভিশনের মধ্যে অনেক সময় আপনারা শোনেন, দেখবেন আজান দেয় কি সুন্দর করে, জোরে বলতে হবে আল্লাহু আকবার। টেলিভিশনে এরকম দেয় না আব্বা, আজান দেয়
টেলিভিশনে এরকম দেয় না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এটা হলো মক্কা শরীফের আজান, মানে মক্কা শরীফে এই লেহানে আজান দেয়। আপনি এবার মদিনায় যান, দেখেন মদিনায় এই সুরে আজান দেয় না। আল্লাহর নাম একই, সুরটা পাল্টাইছে। আমার আল্লাহর নাম কি পাল্টাইছে? আমার আল্লাহর নাম পাল্টাইছে। মদিনা শরীফে গেলে দেখবেন আরেক সুরে আজান দেয়, ওখানে গেলে দেখবেন এই সুরে আজান দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলে সুর পাল্টাইছে, নাম কি পাল্টাইছে? কারণ আজানের মধ্যে নামটা কার? হাত তুলে বলেন, আজানের মধ্যে নামটা কার? আল্লাহ। সুর পাল্টাইলো কিন্তু নাম কিন্তু পাল্টাইনি। মদিনা শরীফে যান, দেখবেন ওই সুরে আজান দিবে। আল্লাহু আকবার তাহলে দুই রকম গেল। আল্লাহর নামটা কি পাল্টাইলো? পাল্টাইনি। এবার যদি বাংলাদেশ বেতার খুলনা, বাংলাদেশ বেতার ঢাকা, রেডিও সুরে আজান দেন, শোনেন না আপনারা? কারি ওবাইদুল্লাহ কি সুন্দর করে আজান দিছে। উনি কিন্তু মারা গেছে, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিক, আমিন বলেন। তো কারি ওবাইদুল্লাহ যখন রেডিওর মধ্যে আজান দিতে, এখন তো রেডিও প্রায় বিলুপ্তির পথে, তো রেডিওতে দেখবেন একটা আজান এখন আমাদের কানে ভাসে কারি ওবাইদুল্লাহর কণ্ঠে। আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله কয়টা গেছে? মনে নাই, মনে নাই কয়টা? তিনটা। এবার দেখবেন সরমনায় তো শোনাইছে, আপনাদের শোনাইলাম না? সরমনায় গেলে দেখবেন এই সুরে আজান দেয় না, ওখানে গেলে সুর পাল্টাই গেছে, ওখানে গেলে আর এক সুর। আল্লাহু আকবার অনেক জায়গায় ফজরের সময় এরকম আজান দেয় না, বা 5 ওয়াক্ত আজানেও কিন্তু অনেক মুয়াজ্জিন এই কণ্ঠে আজান দেয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কটা গেল? 4 দিন। এবার দেখবেন একবারে শেষ, গ্রাম্য এলাকার কিছু গ্রাম্য মুয়াজ্জিন আছে। কি মুয়াজ্জিন? গ্রাম্য মানে গায়ো মুয়াজ্জিন। কি মুয়াজ্জিন? গায়ো মুয়াজ্জিন। এনাদের দেখবেন আগের যে কণ্ঠগুলি মানে আজান দিলাম, এই কণ্ঠে ওনারা আজান দেন। ওনার নিজস্ব একটা কণ্ঠ আছে, যেই কণ্ঠে আজান দিক না কেন নামটা কার? হাতে বলবে নামটা কার? আল্লাহ। তো গ্রাম্য এলাকার আপনাদের আশপাশ দেখবেন অনেক মসজিদে এরকম কণ্ঠে আজান দেয়। আমি একটু বলবো, কথা বলে না, বলবো আপনাদের আশপাশ কোন মসজিদে দেয়, যদি দেয় একটু হাত তুলবেন, তাহলে বলবো যে ঠিক আছে। আচ্ছা দেখেন, ওই গ্রাম্য এলাকার কিছু গ্রাম্য মুয়াজ্জিন ঠিক এরকম কণ্ঠে আজান দেয়। আছে আছে
ডান হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার, দুই হাত তুলে বলতে আল্লাহু আকবার। তাহলে এইবার আওয়াজ করে বলে, যে যেই কণ্ঠে আযান দিক না কেন, সুর পাল্টাইছে, আমার আল্লাহ পাকের নামটা বদলাইনি। তার অর্থ হলো এই, পৃথিবীর সব জিনিসের আকর্ষণ নষ্ট হয়, আমার আল্লাহ পাকের নামের আকর্ষণ নষ্ট হবে না। উচ্চস্বরে বলতে হবে, ঠিক কি না? আমার ভাইরা, সেই আল্লাহর কথা আমরা মানতে চাই কি চাই না? আমার ভাইরা, এজন্য আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই, আপনাদের কাছ থেকে দোয়া নিই, আজকের এই কোরআনের মাহফিলের বরকতে আল্লাহ যেন আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেয়। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাইরা, কোরআন শোনার পরে মন খারাপ করা যাবে না। খারাপ করা যাবে? যাবে না। আমরা যেন সেই মন খারাপ না করে মনটা ভালো রেখে আল্লাহর কোরআনের বয়ান শুনতে পারি। আমি শুধু ঢাকা থেকে আসছি, আপনারা হয়তো জানেন না, ঢাকা থেকে আসছি, দুপুরবেলায় খানা খাই না, রাতেও খাইনি, এখন বোঝেন নাই? বোঝেন নাই? সকালে নাস্তা করেছি, দুপুরে খাইনি, রাতেও খাবার খাই। এসে এখানে পৌঁছাইছি, আমার ভাই বলল যে আপনার তো মাইকটা বা 9:30 দেওয়ার কথা, তো অলরেডি তো 10টা বাজতে গেল, তার দেরি না করে আপনি চলেন। আগের থেকে আমার আসতে তো লেট হয়ে গেছে, দূরের পথ, যেহেতু আমি ঢাকাতে জমা পড়াই, তো এই জন্য আমি দুপুরেও খানা খাইনি, রাতেও খাইনি, না খেয়ে কিন্তু স্টেজে আসছে। কষ্ট লাগে ওই সময়, আফসোস লাগে ওই সময়। আমি কোরআনের কোন মাহফিলে টাইম বেঁধে কথা বলি না। কথা বলেন না কেন আপনারা? টাইম বেঁধে ওয়াজ হয় না ভাই, এটা হয় জুমার নামাজ। কি হয়? জুমার নামাজ। কারণ নামাজের একটা নির্ধারিত সময় আছে, আছে না নাই? আছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ বলেন, আমি নামাজকে ফরজ করেছি নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য। এখন আপনাদেরকে আমি বলি, আজকের তাফসীর মাহফিল আমি কোন সময় টাইম বেঁধে ওয়াজ করি না। কোন কমিটি যদি আমারে বলে যে হুজুর আপনি 1 ঘন্টা ওয়াজ করে দোয়া করে দেবেন, আমি সেখানে কথা বলি না, ওয়াজ করি না। টাইম মেনটেন কোরআন হাদিসের কথা চলে না। কারণ একটা ক্লাস, এই মাহফিল মানে একটা ক্লাস। মাহফিল মানে কি? একটা ক্লাস। ক্লাসের একটা নিয়ম আছে। একটা ওয়াজ যখন আমি আপনাদেরকে বোঝাবো, তার আমি যদি বলি আমি ভাত, আমি ভাত, আমি ভাত, আমি ভাত, আমি ভাত, ভাত কি ফেলাবো, খাবো, ধরবো না মসবো? বলা লাগবে না? আরে কথা বলা লাগবে না? তার মানে একটা ওয়াজের একটা ফিনিশিং আছে। ওয়াজের কি আছে? একটা ফিনিশিং আছে। আমি যে কথাগুলি বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথা ফিনিশিং যখন টানবো, তখন আপনারা বুঝবেন যে হুজুর কি বলতে চাইলো। কি বলেন, ঠিক কি না? কিন্তু হঠাৎ করে মাঝপথে এসে যদি আপনি আটকিয়ে দেন, এটা মাহফিলের নিয়ম নয়। আপনারা 3 দিন ব্যাপী মাহফিল করে, আমি মাহফিল কমিটিকে অনুরোধ করব, বিনয়ের সাথে, সম্মানের সাথে অনুরোধ করব, মাহফিল করবেন, বক্তাকে আগের থেকে সিলেক্টেড করে দিবেন যে হুজুর আপনি ওয়াজ করেন, আপনার সময় 2 ঘন্টা, মোটামুটি আপনি 2 ঘন্টা বা সর্বোচ্চ 2.5 ঘন্টার ভিতরে আপনি সম্ভাব্য দিবেন যে 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মধ্যে ওয়াজ শেষ করতে হবে। কথা বলেন না কেন, ঠিক কি না? তাহলে বক্তা বুঝবে যে আমি কি 7 দিনের ওষুধ দেবো জনগণের, না ডাইমাকরণ দেবো, এই যে কি বলে অ্যান্টিবায়োটিক দেবো যে এত দ্রুত কাজ করে? কথা বলে না। ডাক্তারের কাছে গেলে দেখবেন ডাক্তার 7 দিনই ওষুধ দেয়। কোন ডাক্তার দেয় এই ওষুধটা 3 মাস খাবেন, আবার কোন ওষুধ দেয় এই ওষুধটা 7 দিন খাবেন, কোন ওষুধ দেয় এই ওষুধটা 12 দিন খাবেন। কথা বলেন না কেন আপনারা? তা আপনারা যখন আমাকে টাইম বেঁধে দিবেন, তখন আমি বুঝবো যে এখানে আসছি কিছু কোরআনের কথা বলার জন্য। তাহলে এই জনগণকে কি আমি 7 দিনের কোর্সের ওষুধ দেবো, না 10 দিনের দেবো, না 1 মাসের দেবো? যখন টাইম কম দেবেন, তখন বুঝবো যে না, এই 2 দিনের ওষুধ দিলে হবে। কথা বলেন না কেন আপনারা? তাহলে মওকা বুঝে কাজ করতে হবে। এখন আপনারা, আমার ভাইরা, এই নিয়মটা ছিল আজকের মাহফিল কমিটি এই জন্য এটা করেছে যে আমরা মাহফিল কমিটির কথাকে সমর্থন জানাই। কেন? কারণ মাহফিল কমিটি চাই এটা যে 3 দিন ব্যাপী যেহেতু মাহফিল হবে, আজকে যদি বেশি রাত জেগে ফেলেন তাহলে কালকে আবার বয়ান শুনতে হবে। যদি মাহফিলটা একদিন হতো তাহলে কোনো ব্যাপার না, 2টা 2.5টা, ঠিক না? ব্যাপার না। কিন্তু 3 দিন ব্যাপী যেহেতু মাহফিল, সুতরাং আগামীকালকে আপনারা বয়ান শুনবেন, লাস্টের দিন আপনারা বয়ান শুনবেন। এই জন্য আমি আর দীর্ঘায়িত আপনাদেরকে দিচ্ছি না, আমি আপনাদেরকে নিয়ে আর কষ্ট দিচ্ছি না। আজকের এই কোরআনের মাহফিলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেয়। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাইরা, আজকের এই মাহফিলের বরকতে আল্লাহ যেন আমাদের জিন্দেগীর গুনাহগুলি সব মাফ করে দেয়, আমাদের আব্বা আম্মার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেয়। বলেন আমিন। আমার ভাইরা, খাস করে আপনাদের কাছে দোয়া চাই, আবার যদি কোনোদিন দেখা হয় সেদিন ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি কথা বলবো, কোরআন থেকে কথা বলবো, ইসলাম থেকে কথা বলবো। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার কথায় কি আপনারা কষ্ট পাইছেন নাকি? কথায় কষ্ট পেয়েছেন? আমারই কথা কাজে ছন্দ
যদি লাগে কারো বন্ধ, ওই যদি দ্বন্দ্ব, আমারই সুর আমারই গান হবে না কোনদিন বন্ধ, হবে না কোনদিন বন্ধ, আমারই পতাকা যে ছন্দ, যদি লাগে কারো বন্ধ, লাগে যদি দ্বন্দ্ব, আমারই সুর আমারই গান সবই যে আল্লাহরই জন্য, সবই যে নবীজির জন্য। হাত তুলে কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ কথা, মোনাজাতের আগে আমরা সবাই মোনাজাত করে যাব। যাওয়ার আগে একটি শেষ কথা হলো এই, এটা মাদ্রাসার মাহফিল। কার মাহফিল? মাদ্রাসার মাহফিল। এই মাদ্রাসার নাম কি? হাফিজিয়া চাকমাইয়া নিশানবাড়ি আল মদিনা হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা লিল্লাহবাড়ি। এই মাদ্রাসাকে আপনারা ভালোবাসবেন। জোরে বলেন কি করবেন? কথা বলেন কি করবেন? ভালোবাসবেন। আপনাদের কলেজার টুকরো সন্তানকে মাদ্রাসায় পড়াবেন। পড়াবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন না কেন? পড়াবেন তো? যদি সন্তানকে মাদ্রাসায় না পড়ান, তাহলে আপনাকে রেখে আসবে কোন জায়গায়? বৃদ্ধাশ্রমে। কোন জায়গায়? ভাইবেন না কুয়াকাটায় ঘুরতে নিয়ে যাবেন। কথা কয় না। কি করবে? বৃদ্ধাশ্রমে রাখবে। সন্তানকে আলেম বানাবেন, কারণ একটি সন্তান যদি আলেম হয়, ওই সন্তান আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে। কথা কয় না ঠিক কি না? আর যদি আপনি সন্তানকে আরবি শিক্ষিত না করেন, আর যদি অঙ্ক ইংরেজি বেশি শেখান, আপনার কবরের পাশে যেই দেখেন ইংরেজি বলবে আর অঙ্ক বলবে, বলি দোয়া করবে, আল্লাহ এতক্ষণ যা অঙ্ক ইংরেজি পড়েছি, যে নেকিগুলো দিছাও আমার আব্বার কবরে পৌঁছাই দাও। যাবে? কথা কয় না? যাবে। কিন্তু যদি কোরআন শরীফের আয়াত পড়ে, সূরা ফাতিহা, ইখলাস, কোরআন তেলাওয়াত করে আপনার জন্য দোয়া করে, কাজে লাগবে? কথা কয় না? লাগবে? লাগবে। আওয়াজ করে কয় না? কাজে লাগবে। তাহলে আমরা একটি সন্তান হলেও মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন, আমি কথা দিলাম আবার যদি কোনো সময় ইনশাআল্লাহ আসি, আপনাদের সাথে দেখা হবে। সেদিন ইনশাআল্লাহ কোরআনের পাখি বিশ্ববরেণ্য মুফাসসির, যার হাতে হাত রেখে অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই আল্লামা সাঈদীর কণ্ঠে আপনাদেরকে সেদিন ইনশাআল্লাহ বয়ান শোনাবো। আজকে শুধু কয়েকটা কণ্ঠে আপনাদেরকে শোনালাম। আপনারা কোরআনুল কারীম বেশি করে তেলাওয়াত করবেন। সামনে রমজান মাস, জোরে বলেন, হাত তোলেন। সামনে কি মাস? জোরে বলেন কি মাস? রমজান মাস। রমজান মাসে কি সূরা তারাবি পড়বো না খতম তারাবি? দুইটাই তো তারাবি, কিন্তু দাম বেশি কোনটা? জোরে বলেন কোনটার মর্যাদা বেশি? খতম তারাবির হাত নামা। খতম তারাবি পড়লে মজা লাগে না? কথা বলে না? মজা লাগে না? সূরা তারাবি পড়লা আল্লাহু আকবার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহু উঠ একটা উঠতে পারে না, আর একটা ডুব মারে। কথা কয় না ঠিক কি না? আর যদি খতম তারাবি পড়ে, দেখবেন রেডুয়াতে যে হাফেজরা যেমনে পড়ে, কি সুন্দর করে তেলাওয়াত করবে নামাজের ভিতরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। কোরআন শুনতে ভালো লাগে না আপনাদের? তাহলে এই কোরআনুল কারীম বেশি শুনবে, এক নাম্বার বলে দিলাম। আর দুই নাম্বার শেষ কথা হলো, সন্তানকে মাদ্রাসায় পড়াবেন এক নাম্বার। দুই নাম্বার, গান শেখাবেন না গজল শেখাবেন? এই দেখেন কথা কয় না, দেখেছেন? সত্যি কথা বলতে আপনাদের ভয় লাগে নাকি বুঝলাম না। বলেন সন্তানকে কি গজল শেখাবেন না গান শেখাবেন? একটু হাত তুলে আল্লাহকে দেখার, সন্তানদের কি শিখাবেন? হাত তুলে বলেন কি শিখাবেন? গজল শিখাবেন। কেন জানেন? এই যে আমরা জাতীয় সঙ্গীত পড়ি না, কথা বলেন না, কি সঙ্গীত পড়ি আমরা? জাতীয় সঙ্গীত। বলেন তো জাতীয় সঙ্গীতের লেখক কে? রবি ঠাকুর। জোরে বলেন কোন ঠাকুর? আচ্ছা বলেন রবি ঠাকুর কি মুসলমান না হিন্দু? জোরে বলেন হিন্দু না মুসলমান? হিন্দু, এক নাম্বার। দুই নাম্বার, রবি ঠাকুরের বাড়ি কি বাংলাদেশে না ভারতে? কোন জায়গায়? ভারতে। এই রবি ঠাকুর আমাদের আপন না পর? জোরে বল। রবি ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত মুসলমানদের সঙ্গে যায় কি করে? আর ও লোকটা কবিতা লিখে গেছে জাতীয় সঙ্গীত যেটা আমাদের বাংলাদেশে, ওর মধ্যে মূর্তি পূজার কথা ঢোকাইছে। কথা বলে না ঠিক না? এর মধ্যে কি ঢোকাইছে? মূর্তি পূজার কথা ঢোকাইছে। এবারে হাত তোলেন সবাই দেখি। সর্বশেষ কথাটা বলে দিয়ে যায়, হাত তোলেন, আবার হাত নামান, আবার হাত তোলেন, আবার হাত নামান, আবার হাত তোলেন, আবার নামান। এইবার সবাই বুকে হাত দেন।
এই সত্যি কথাটা বলে দোয়া করব। সত্যি কথাটা বলবেন সবাই? কথা বলেন, সত্যি কথা বলতে আপনাদেরকে ভয় লাগে নাকি বুঝলাম না। সবাই বলেন সত্যি কথা বলা যাবে? আচ্ছা সত্যি কথাটা বলেন। জাতীয় সঙ্গীত যেটা আমার বাংলাদেশে, এটা জাতীয় সঙ্গীত আমরা বানাইছি। স্বাধীনতার 53 বছরে বহুত আলেম আছে, আমি প্রমাণ করে দিচ্ছি জাতীয় সঙ্গীত বাংলাদেশের জন্য যেটা লেখা, এটা মুসলমানদের সঙ্গীত হতে পারে না। এটাতে সম্পূর্ণ হিন্দুদের মূর্তি পূজাকে ইঙ্গিত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি খোঁজেন না, জাতীয় সঙ্গীতের মধ্যে লেখা আছে কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আসল বিছায়াছো বটের মূলে নদীর কূলে কূলে। কথা হয় না, কথা হয় না। তো জাতীয় সঙ্গীত লিখছেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কিন্তু বলেন তো আমরা মুসলমান, আমরা কি যদি জবান দিয়ে বলি আমি মূর্তিকে ভালোবাসি, আমার ঈমান কি আছে না ভারতে গেছে? জোরে ভাই না। আমি যদি মূর্তি হাত তোলেন, সবাই সবাই হাত তুলে বলেন, আমরা যদি বলি আল্লাহর কসম আমি মূর্তিকে ভালোবাসি, বা জবান দিয়ে বলি আমি মূর্তিকে ভালোবাসি, আমার ঈমান কি থাকবে না মোদির কাছে যাবে? মোদির কাছে যাবে। হাত নামা। জাতীয় সঙ্গীতের মধ্যে তো হিন্দুদের পূজার কথা আছে। কোনদিন আলেমরা, সব আলেমরা এগুলো বলবে না, সব আলেমরা এগুলো বলবে না। এটা এটা ক্লিয়ার থাকে, সব আলেমরা বলবে না এগুলো। জাতীয় সঙ্গীত ওই যে বললাম 4 প্রকার আলেম আছে। শোনেন তাহলে আমি তো ব্যাখ্যা 4 প্রকার আলেমের ব্যাখ্যা তো বলতে পারলাম না। হক্কানি হুজুর দুটো বলেছি, একটা হলো দরকারি হুজুর, একটা সরকারের দুটো বাকি আছে না? হ্যাঁ, তো ওই সময় নেই কমিটির লোক, এই জন্য আর ওদিকে যাচ্ছি, শুধু এই কথাটা বলে দোয়া করতেছি। কি জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীতের মধ্যে লিখছে কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আসল বিছায়াছো একের মূলে বটের মূলে নদীর কূলে কূলে। এর অর্থ কি জানেন আপনারা? রবি ঠাকুর তো জানেন না। রবি ঠাকুর লিখছে বটের মূলে নদীর কূলে কূলে, মানে হিন্দুরা যখন মারা যায়, হিন্দুদের পোড়ায় কোন জায়গায়? বট গাছের নিচে। শ্মশানঘাট কোন জায়গায়? জোরে কয় না, কোন জায়গায়? নদীর কূলে কূলে। ওরা যখন মারা যায় ওদের 3 দিন শারদীয় দুর্গা পূজা হয়। এই দুর্গা পূজার ভিতরে ওদের মাকে যখন ওরা নদীর মধ্যে ফেলাই দেয়, তখন নদীর কূলে ফেলাই না মাঝখানে ফেলায়? নদীর কূলে ফেলায়। তো এই সঙ্গীতের মধ্যে লিখছে কি? লিখছে কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আসল বিছায়াছো বটের মূলে নদীর কূলে কূলে। এই গানের পরের কবির অর্থ শুনলে মাথা খারাপ হয়ে যাবে আপনার আরো। এরপরে লিখছে মাতর বদন খানি মলিন গলে আমি নয়ন, ও আমি নয়ন জলে আসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেখেন এটা আরো খারাপ। মাতর বদন খানি মলিন হলে, বদন মানে মুখ। কথা কয় না, কথা কয় না। বদন মানে কি? মুখ। দেখবেন হিন্দুরা যখন ওদের মারে ফেলাই দেয়, ওরা ওই নদীর মধ্যে ফেলায় আর কি বলে? মা আবার ফিরে এসো। কথা কয় না, ঠিক কিনা? মারে ওরা বানায়, ওরা মূর্তি পূজা করে, আবার ওটাকেই ফেলাই দেওয়ার সময় বলে মা আবার ফিরে এসো। আর তখন ওদের মুখটা মলিন হয়ে যায়। আর যখন মুখটা মলিন হয়ে যায় তখন চোখ দিয়ে পানি আসে, যে মারে ফেলাই দিয়ে আসলাম, মনটা বেজার হয়ে যায়। রবি ঠাকুর তাই লিখে গেছে মাতর বদন খানি মলিন বলে আমি নয়ন। নয়ন মানে কি? আরে নয়ন মানে চোখ, মানে মা যখন মুখটা মলিন হয়ে যায় আমি নয়ন জলে ভাসি, মানে আমার চোখ দিয়ে পানি বয়, আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এইবার আপনারা আওয়াজ করে বলুন, কোন মুসলমান কি এই জাতীয় সঙ্গীত, এটা মুসলমানদের সঙ্গীত হতে পারে? হাত তুলে কথা হয় না কেন পারে? এটা কোনদিন মুসলমানদের সঙ্গীত হতে পারে না। মুসলমানদের সঙ্গীত হবে কি? জাগ্রত কবি মোহিত লিখে গেছে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা, 70 বাহানাদার কেহই তা কেড়ে নিতে পারবে না। ঠিক কিনা? জাগ্রত কবি মোহিত লিখছে এটা। আর রবি ঠাকুর লিখে গেছে, রবি ঠাকুর আমাদের শত্রু, আমাদের বন্ধু না। এটা আমার কথা না, কোরআনের কথা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে? তাহলে আল্লাহর কোরআন তো মিথ্যা হবে। আল্লাহর কোরআন 6 পারার 16 পৃষ্ঠা আল্লাহ বলছে ইহুদি খ্রিস্টান মুসলমানের বন্ধু হতে পারে না। কথা কার? হাতের বলেন কথা কার? কথা আল্লাহ। তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমাদের বন্ধু কোনদিন বিধর্মী না, আমাদের বন্ধু হলো মুসলমান। তাই না? হাত করে বলেন ঠিক কিনা? আমাদের বন্ধু কারা? জোরে বলেন বন্ধু কারা? আমাদের বন্ধু হলো মুমিন,
আমাদের বন্ধু কোনো বিধর্মী হতে পারে না। যদি বিধর্মী বন্ধু হতো তাহলে আমার ভাইরা বাবরি মসজিদ কোনোদিন ভাঙতো না। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? যদি বিধর্মী হতো, বিধর্মীরা আমাদের বন্ধু হতো, আমার ফিলিস্তিনের মুসলমানকে ইসরায়েল মারতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জন্য আমি কথা বাড়াবো না। সর্বশেষ কথা ছিল আমার এইটা, সন্তানকে আমরা গান শেখাবো না ওই গজল শেখাবো? একটু জোরে বলেন আপনারা। ওই হিন্দুরা আমাদের বন্ধু হয় কি করি? ওরা গান লিখে গেছে আমাকে মূর্তি পূজার, কয় বহুত প্যারে করতি হে তুমকো সনম, নাউজুবিল্লাহ। ওরা গান লিখছে আর বলছে তুই বল আল্লাহর কসম আমি মূর্তিকে ভালোবাসি। আরে আপনারা নাউজুবিল্লাহ কইলেও কি না কইলেও এটাই ঠিক। আপনারা কইলেও ঠিক, না কইলেও ঠিক। বিধর্মী আমাদের মুসলমানদেরকে গানের মাধ্যমে মূর্তি পূজা শেখাই গেছে, যেটা গাইলে শুনলে পড়লে বুঝলে বিশ্বাস করলে ঈমান থাকে না। কথা বলেন ঠিক কি না? ওরা লিখে গেছে, শোনেন একটু, শোনেন আপনারা। ওরা লিখছে বহুত প্যার করতি হে তুমকো সনম और सब चाहे ले लो और सब चाहे ले लो खुदा की कसम बहुत प्यार करती है तुमको सनम। সুবহানাল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন? আমি তো গান গালাম, এর অর্থটা শুনবেন আপনারা। শুনলি বলবেন হুজুর এই ওয়াজ একদিন করেননি কেন? কথা বুঝতেছেন না আমার কথা? এখন যদি এর অর্থ বলি আপনারা বলবেন এই হুজুর এই ওয়াজ একদিন কেন করেননি? অর্থ বলবো, কথা কয় না, কথা কয় না। কষ্ট হচ্ছে আপনাদের? হুজুর এই ওয়াজ একদিন কেন করে? অর্থ শুনে হিন্দুরা কত, বিধর্মীরা কত খারাপ, ওরা সৃষ্টি নিয়ে আমাদেরকে বেঈমান মানাবে। আপনি বুঝতে পারবেন না তো? ওরা লিখছে তুমি বলো বহুত প্যারে করতি হে তুমকো সনম। সনম মানে হলো মূর্তি। সনম মানে কি? মূর্তি। বহুত প্যারে করতি হে তুমকো সনম, এর অর্থ হলো ও মূর্তি আমি তোমাকে অনেক ভালোবাসি। নাউজুবিল্লাহ বলা যাবে না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, এর পরের কুলির অর্থ হচ্ছে কসম চাহে লে লো খুদা কি কসম। ওরা মূর্তিকে পূজা করতেছে, কসম কাটতেছে কার নামে? আল্লাহর নামে আমাদের কসম কাটতে বলতেছে। বলো যে কসম চাহে লে লো খুদা কি কসম, মানে আমি আল্লাহর কসম করে বলতেছি আমি মূর্তিকে ভালোবাসি। নাউজুবিল্লাহ জোরে বলা যায় না? আচ্ছা বলেন, কোন মুসলমানের সন্তান যদি বলে যে আল্লাহর কসম আমি মূর্তিকে ভালোবাসি, ওর ঈমান কি আর আছে? এই কথা বলেন আছে? যদি বিশ্বাস করে ওর ঈমান থাকবে আর থাকবে না। তা গানের মধ্যে তো ওই বিধর্মীরা ওইটাই আপনাকে শেখাচ্ছে। এই কথা শোনেননি এর আগে কোনোদিন? কথা কয় না রে? আজকে শুনে যান তাহলে। এজন্য আমি বললাম না সন্তানদেরকে গান শেখাবেন না গজল শেখাবেন, ওই গানটা আমি পাল্টাইয়া গজল বানাইছে। সুবহানাল্লাহ বলেন। ওই সুরে আমি বলছি যুবক তোমার যদি গান ভালো লাগে এই গানটা গাও, ওই একই সুরে গাও। অনেকে ভালোবাসি নবীজি তোমার। সুবহানাল্লাহ বলেন। নবী তোমারি দিদারের আশায়, তোমারি দিদারের আশায় খুঁজি গো তোমায়। অনেকে ভালোবাসি নবীজি তোমার। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ওরা আমাদের গানের মধ্যে কেমন ভাবে শিখাইছে শোনেন। ওরা গান লিখছে, সবাই হাত তোলেন তো। আচ্ছা, আবার হাত নামান। এবার সবাই বুকে হাত দেন দিয়ে একটা সত্যি কথা বলেন। আমাদের মৃত্যুর আগে আমাদের দুটো স্বপ্ন। একটা স্বপ্ন হলো জীবনে একবার হলেও মক্কা মদিনায় যেতে চায়। ঠিক কিনা বলেন? আমাদের স্বপ্ন সবার আছে কিনা? হাত তুলে বলেন আছে কিনা? যে আল্লাহ জীবনে একবার হলেও কোথায় যাব? মক্কা মদিনা, মানে হজ করতে যাবো। হজ করার স্বপ্ন নেই আপনাদের? টাকা না থাকলেও ইচ্ছা তো আছে, ঠিক কিনা? কিন্তু ওরা গানের মধ্যে লিখে গেছে, হাত নামান, ওরা গানের মধ্যে লিখে গেছে এমন ভাবে যে আমরা যেন আমাদের স্বপ্নটা ওই স্বপ্ন না থাকে। কেমনে? আমরা গানের মধ্যে ওরা লিখে গেছে, এত সুন্দর করে লিখে গেছে যাতে আমরা বুঝতে না পারি। আমরা মৃত্যুর আগে জবানে কি পড়তে চাই? কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ওরা আমাদেরকে শিখাই গেছে বিধর্মীরা যে তোমরা এই গানটা গাও কি, আমি যদি যাই মরিয়া আমার মরার পরি আমার প্রেমিকারে না দেখাইয়া,
দোহাই লাগে তোমরা আমায় কবর দিও না, জীবনে মরণে আমি ওই বন্ধুর দিওয়ানা। নাউজুবিল্লাহ। আপনারা বুঝতেছেন, কথা বুঝতেছেন? তাহলে আমরা চাইলাম কি আর ওরা বললো কি? মেলে 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 ওদের সাথে আমার ইচ্ছা মেলে। আমি তখন বলেছি এইটা তো সন্তানকে শিখাবেন না। সন্তানকে কি শিখাবেন? আমি যদি যাই মরিয়া আমার মরার আগে আমার নবীজিকে না দেখাইয়া, দোহাই লাগে আল্লাহ আমায় মরণ দিও না, জীবনে মরণে আমরা নবীর দিওয়ানা, জীবনে মরণে আমরা নবীর দিওয়ানা। হাত তুলে বল মারহাবা। সর্বশেষ কথা, গান শেখাবেন না গজল শেখাবেন, এই কথাটা বলার জন্য কিন্তু কথাটা আনছি। আমার ভাইয়ের মেয়ে আছে, মেয়ে আছে, বয়স কত? 11। রাগ করবেন না, বোঝানোর জন্য বলছি। আমি যদি বলি ভাই, আমি যদি ভাইকে বলি, কোন মেয়েকে যদি আমি বলি তোমাকে চাই আমি আমার কাছে, এটাকে হারাম না হালাল? কথা কয় না রে? তাহলে গানের মাধ্যমে আমাদেরকে কি শিক্ষা দেয়? ছেলেরা গান গায় তোমাকে চাই আমি আমার কাছে, তোমার সাথে আমার কথাই আছে। নাউজুবিল্লাহ বলেন আপনারা। তাহলে শিল্পীরা কি শিখাইলো আপনার সন্তানকে? ওরা গাইলো কি? তোমাকে চাই আমি আমার কাছে, আহা তোমার সাথে আমার কথাই আছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এটা, এই কথাটা কি হারাম না হালাল? একটা হাত তুলে কয় না হারাম না হালাল? এই কথাটা বলেই আমি দোয়া করতেছি। তাহলে হারাম আর হালাল বুঝে নেন। তাহলে ওরা শিখাইলো এইটা, আমি বলছি এইটার মধ্যে কোনো ফায়দা নাই। আপনি বলবেন কি? আপনি আপনার মাকে নিয়ে গজল গান। যদি এই গানটা এতই ভালো লাগে তাহলে মাকে নিয়ে গজল গান। ওই একই সুরে পড়েন, মা গো তোমাকে চাই আমি আমার কাছে, মা গো তোমার সাথে আমার কথাই আছে, আমি ভুলতে পারি না কভু মায়ের ছবি, আমি ভুলতে পারি না কভু মায়ের ছবি, ওই মাকে কষ্ট, ওই মাকে খুশি করলে জান্নাত পাবি, ওই মাকে খুশি করলে জান্নাত পাবি। কথা বাইরা ঠিক কিনা? যদি নজর দাও মায়ের ভালোবাসায়, একটি কবুল হজের সওয়াব মিলবে সহসাই, মাঝে জান্নাত আমার, মাঝে পরাণ আমার, মাঝে জান্নাত আমার, মাঝে পরাণ আমার, ওই মাকে কষ্ট দিলে পাবি না রবের দিদার, ওই মাকে কষ্ট দিলে পাবি না রবের দিদার। কথা বলেন ঠিক কিনা? আমি দেখে আমি কেমন বোঝালাম, বুঝতেছেন আপনার কথা? অর্থাৎ ওরা যেটাকে গান বানাবে আপনি উল্টায় ওটাকে গজলের মধ্যে ঢোকাই দিবেন, তাহলে নেকি দিবে কে? কথা বলেন, নেকি দিবে কে? এটা মনে রাখবেন। মনে থাকবে আপনাদের? কথা কয় না, মনে থাকবে আপনাদের? এটা মনে রাখবেন আমার ভাইরা। তাহলে আমরা মরণের সময় নবীকে দেখবো। আমার এখন 11:52 বাজে, তাই না? আমরা 12টার ভিতরে আমরা দোয়া শেষ, 12টার ভিতরে আমাদের দোয়া শেষ। যেহেতু কালকে আপনার মাহফিল শুনবেন, আপনাদেরকে আর কষ্ট দিব না। এখন আমরা দোয়া করব। দোয়ার আগে, আমাদের মৃত্যুর আগে আমাদের জবানে আমরা কি বলবো? বলেন না, কালেমা লা ইলাহা, বলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের জবানে যদি মৃত্যুর সময় কালেমাটা থাকে, রাসূল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ তুমি বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ফাদাখালাল জান্নাহ। যার জবানের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক তাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের শেষ বাক্য কি হবে? তাহলে আমরা মৃত্যুর সময় দুইটা আমানত আল্লাহর কাছে চাইবো। সবাই হাত তোলেন, বলেন আমরা চাইবো আল্লাহর কাছে। এক নাম্বার, হাত এইভাবে আঙ্গুল তোলেন, বলেন এক নাম্বার, আমরা নবীর রওজা জিয়ারত করতে চাই। আছে আছে, ইচ্ছা আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের 2 নম্বর স্বপ্ন, আমাদের মৃত্যুর আগে, মৃত্যুর সময় যে অবস্থায় মৃত্যু হোক, জবানে আমরা কালেমা পড়ে মৃত্যু চাই। আমিন বলেন, আমিন বলেন। হাত নামান। এই দুটো স্বপ্ন কি আপনাদের থাকা উচিত কিনা বলেন? আমাদের মৃত্যুর আগে যেন কালেমা নসিব হয়, না কালেমা কি হয়? নসিব হয়। তো এই সন্তানকে এই পথে রেখে যাবেন, যে সন্তান কালেমা নসিব হয়। এজন্য আমরা কবরেও যাকে চাই, আখিরাতেও তাকে চাই, দুনিয়ায়ও তাকে চাই। ওই গানের মধ্যে আর যাবেন না। এজন্য ওরা এই গানগুলো শিখাইয়া আমাদের সন্তানদেরকে ইসলাম থেকে দূরে সরাতে চায়, ঠিক কিনা বলেন? এজন্য এই গানগুলো আর গাবো না। এই গানগুলো আমরা সর্বশেষ কোরআনের পাখি আল্লামা সাইদিকের একটা গজল আমি আপনাদেরকে শোনাই, যেটা ছিল হচ্ছে গান। যেটা কি ছিল? গান। আমি আল্লামা সাইদিকে এটা লিখেছি,
বলবো এটা? আল্লামা সাইদিকে নিয়ে লিখেছি। ওরা লিখছে, একটা গান লিখছে যে মৃত্যুর আগে আমরা বন্ধুকে দেখতে চাই। বন্ধু বোঝেন? মানে প্রেমিকা, বোঝেন না আপনারা? প্রেমিকা, নাউজুবিল্লাহ বলেন। ওরা লিখছে মৃত্যুর আগে আমরা প্রেমিকাকে দেখে মরতে চাই। গানটা ছিল এরকম, ও বন্ধু রে দুনিয়ায়ও চাই তোমারে কবরেও চাই। নাউজুবিল্লাহ বলেন। প্রেমিকারে তুমি কবরে মেরি তো ফাটাবে ফেরেশতারা, কথা কয় না ঠিক কিনা? মানে এমন বাদাম ছাড়াবে মৃত্যুর আগে, মৃত্যুর পরে কবরে তোমার প্রেমিকারে তুমি চাও। আমরা তো চাই মদিনার নবীকে, কথা কয় না ঠিক কিনা? আমরা চাই নবীকে। তো ওইটা সুরে আমি গজলটা লিখছি এরকম, ও কোরআন রে দুনিয়ায়ও চাই তোমারে কবরেও চাই, কথা কয় না ঠিক? ও কোরআন রে দুনিয়ায়ও চাই তোমারে কবরেও চাই। আরে জালিমরা মানো করে না মানো, জালিমরা মানো করে না মানো, কোরআন সংবিধানে চাই। ও কোরআন রে দুনিয়ায়ও চাই তোমারে কবরেও চাই। হাত করে কথা বলেন ঠিক কিনা? আর যে জাতি হইতে পারে জুলুমের শিকার, সে জাতিকে হার মানাবে কোন সে কুলাঙ্গার, কথা বলেন ঠিক কিনা? যে জাতি হইতে পারে জুলুমের শিকার, সে জাতিকে হার মানাবে কোন সে কুলাঙ্গার। আল কোরআনের জন্য শহীদ, আল কোরআনের জন্য শহীদ আমার সাইদি ভাই, সে পথের প্রতীকে হতে কার না মনে চায়, ঠিক কিনা? সে পথের প্রতীকে হতে কার না মনে চায়।